থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের যিনি আপনি হোস্টিং করছে আমাদের গাজী শহীদ ভাই। আহ, এবং ধন্যবাদ জানাই আজকে যারা আগামী দিনের লিডার, আগামী দিনের নেতৃত্ব দিবেন, আহ, তাদের সবাইকে। তো আমাদের এই লিডারশিপ ট্রেনিং কেন প্রয়োজন অ্যাকচুয়ালি? ডিএক্সএন বা নেটওয়ার্ক মার্কেটিং কালচারে এসে হয়তো লিডারশিপ ট্রেনিংটা খুব সহজে আমরা যত সহজে পেয়ে যাই, আদার্স প্রফেশনে দেখা যাচ্ছে লিডারশিপ ট্রেনিং করতে গেলে আপনাকে অনেক সময় কাঠখড় পড়িয়ে তারপরে দেখা যাচ্ছে লিডারশিপ ট্রেনিংটা আপনাকে অর্জন করতে হবে। বাট লিডারশিপ অ্যাকচুয়ালি রোল কি? আমরা জন্মগতভাবেও কিন্তু অনেকের লিডারশিপ কি করি, রোল প্লে করে আসতেছি। যেমন আমাদের বাবা আমাদের ফ্যামিলিতে লিডারশিপ হিসাবে রোল প্লে করছে, আমাদের বড় ভাই থাকলে বড় ভাই ফ্যামিলিতে লিডারশিপ হিসাবে রোল প্লে করছে। প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের লিডারশিপ রোল প্লে করছে। তো আমরা নেটওয়ার্কিং লিডারশিপ নিয়ে একটু কথা বলবো। তো আজকের যে টপিক লিডারশিপ, এখানে হোয়াট ইজ লিডারশিপ? অ্যাকচুয়ালি লিডারশিপ কি? এই পৃথিবীতে যত ব্যক্তি আপনি দেখেন, যারা অনারের বেশি মালিক, যারা অনার পাচ্ছে বেশি পরিমাণে, যারা বেশি পয়সার মালিক, যারা আহ অর্থবিত্ত, সম্মান, আধিপত্য যাদের সবচেয়ে বেশি, তারা কারা? আপনি যদি দেখেন এরা সবাই ফ্রন্ট সাইডের লোক। এই ফ্রন্ট সাইডের লোকটাই হচ্ছে লিডার। এই ফ্রন্ট সাইডে আসার জন্য যে কাজগুলা সে করতে হয়েছে, এই কাজের কিছুটা অংশ আমরা আজকে এখানে শিখবো। এবং এই কাজগুলোই আমি আপনাদের সাথে কিছুটা অংশ শেয়ার করার চেষ্টা করব। আমার গত নেটওয়ার্কিং কালচারে, আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে গত 8 বছর, এবং নেটওয়ার্কিং রিলেটেড প্রফেশনের সাথে যদি সম্পর্ক হিসাব করেন, প্রায় 2008 সাল থেকে শুরু করে আজ অব্দি 2025, তার মানে পাঁচ এদিক থেকে হিসাব করলে 8 + 12, মানে ওই দি নিয়ার অ্যাবাউট 15, 2 17 বছর, মাঝখানে কিছু সময় গ্যাপ ধরে নেন যে আবার এসে 12 থেকে 14 বছর আমি এই প্র্যাকটিস করছি ডিরেক্ট সেলিং। তো ডিরেক্ট সেলিং এর যে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে, আমার যে ভিতরে যে জিনিসগুলো জানার সুযোগ তৈরি হয়েছে, সেগুলো থেকে একদম যেটা আমি প্র্যাকটিস করি ওই জিনিসগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব, কারণ ইউ আর মাই ফ্যামিলি। তো হোয়াট ইজ ওয়াই ইম্পর্টেন্ট লিডারশিপ? বিকজ আমরা যারা ফ্রন্ট সাইডে আসতে চাই, আমরা যারা করতালি পেতে চাই নেটওয়ার্কিং এ, আমরা যারা সব সময় যাদেরকে এক্সাম্পল হিসাবে শো করতে চাই, এরা সবাই লিডার। কারণ এরা প্রত্যেকটা টিমে লিডার। এখন এক একজন দেখা যাচ্ছে হয়তো আপনার টিমে 2 4 5 জন আছে ডিস্ট্রিবিউটর, আপনিও কিন্তু আপনার টিমের লিডার। এখন প্রশ্ন হচ্ছে যে একজন হচ্ছে ইন্টারন্যাশনালি লিডারশিপ রোল প্লে করছে, একজন হচ্ছে দেখা যাচ্ছে ন্যাশনালি রোল প্লে করছে, একজন হচ্ছে তার সামাজিক ভাবে রোল প্লে করছে, একজন হচ্ছে তার ফ্যামিলিগত রোল প্লে করছে। তো হোয়াই ইম্পর্টেন্ট লিডারশিপ? বিকজ আমরা যদি অনার বেশি পেতে চাই, আমরা যদি টপ লেভেলে যেতে চাই, আমরা বেশি পরিমাণে আর্নিং করতে চাই, সব জায়গায় যদি ফ্রন্ট সাইডে থাকতে চাই, তাহলে আমাদের লিডারশিপটা শো করা দরকার। তাহলে হু আর লিডার? লিডার মানে হচ্ছে যে একজন ব্যক্তিকে স্পন্সর করছে নেটওয়ার্ক সিস্টেমে, সেও লিডার। যে 2 জন ব্যক্তিকে স্পন্সর করছে সেও লিডার, যে 10 জন ব্যক্তিকে স্পন্সর করছে সেও লিডার। তাহলে যিনি লিডার, উনি সবসময় কি অ্যাক্টিভ থাকবে, প্রোঅ্যাক্টিভ থাকবে, পজিটিভ থাকবে, না নেগেটিভ থাকবে? এটা ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি তার নলেজের উপর। সে কি নলেজ, কি ধরনের নেগেটিভ। যেমন আপনাদের সাথে একটা কাকাতুয়ার গল্প বলি। একটা কাকাতুয়া, কাকাতুয়া তো চিনেন তো? কাকাতুয়া সে নিজ থেকে কথা বলতে পারে না। ওই যে এক ধরনের বড়, আপনার আমাদের দেশে এটাকে কি বলে, চিড়িয়াখানা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে। ওই যে টিয়া পাখির মতো এরকম বড় একটা পাখি যেটার নাম হচ্ছে কাকাতুয়া, সে নিজের থেকে কথা বলতে পারে না, তাকে কথা শিখাই দিতে হয়। তো একবার এক জঙ্গলে দেখা যাচ্ছে এক কসাই ওই মানে শিকার করতে গেছে। শিকার করতে গিয়ে দেখা যাচ্ছে ঝড়ের কবলে পড়ে পড়ে 2টা কাকাতুয়ার বাচ্চা নিচে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে দুইটাকে সে নিয়ে আসলো। নিয়ে আসার পরে পথের মধ্যে এক বেদিন, বেদিন বুঝেন তো, যেগুলো রাস্তার ধারে থাকে, গালাগালি করে, সবসময় মানুষ থেকে টাকা পয়সা নিয়ে চলে, এরকম একজন বেদিন রিকোয়েস্ট করলো পাখিটাকে দেখে যে আমাকে একটা পাখি আপনি দেন, আমি যত টাকা লাগে আমি আপনাকে দিব। যেভাবে করে সে নিয়ে গেল পাখিটা, একটা ছোট ছানা, সেও চিন্তা করলো যে 2 4 টাকা পাইলেই তো হয়, দিয়ে দিল। ঠিক সেম সে আরো কিছু দূর যাওয়ার পরে এক ব্রাহ্মণের সাথে দেখা, সে ব্রাহ্মণও ঠিক সেম ওর কাছ থেকে রিকোয়েস্ট করে পাখিটা নিয়ে নিল, সেও তার কাছে বিক্রি করে দিল। এখন পর্যায়ক্রমে এই পাখি দুটেই বড় হতে লাগলো। এখন ঘটনাচক্রে ওই কসাই একদিন আপনার এই বেদের বাড়িতে গিয়ে ঢুকার সময় সেই পাখিকে দেখতেছে, এবং সেই পাখি এমন বিশ্রী ভাষায় গালাগালি করতেছে। এবং এই গালাগালি শোনার পরে সে খুব স্ট্রেংথ হলো যে এই পাখিটা দেখতে কত সুন্দর, কিন্তু এর গালাগালিটা তো একবারে বাজে, এবং এটার সাথে তো আসলে যায় না এটা। ঠিক সেম সেম আবার সে
ব্রাহ্মণের বাড়িতে গেল। এখন ব্রাহ্মণের বাড়িতে গিয়ে দেখে যে সেই ব্রাহ্মণের কাকাতুয়া তাকে খুব বিনয় সুরে ওয়েলকাম জানাচ্ছে, হে অতিথি মহোদয়, আপনাকে আমাদের পরিবারে স্বাগতম, আপনি অপেক্ষা করুন, আমার মালিক উনি আসতেছে, মানে খুব সুন্দর। এখন সে চিন্তায় পড়ে গেল, একই পাখি, আমি দুইটাই একই জায়গা থেকে নিয়ে আসলাম, একই মায়ের পেট থেকে আসলো হয়তো, কিন্তু দুইজনের শব্দ দুই রকম কেন? অ্যাকচুয়ালি তার লার্নিং এনভায়রনমেন্ট, লার্নিং পরিবেশ, তাকে একজন সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন চিল্লা চিল্লি গালাগালি শুনে বড় হয়েছে, আরেকজন দেখা যাচ্ছে সে সুন্দর ভাষায়, মার্জিত ভাষায় কথা শুনে বড় হয়েছে। সো দুইজনের আচরণ দুই রকম। সো নেটওয়ার্কিং এ লিডারশিপের ক্ষেত্রে দেখবেন অ্যাকচুয়ালি কালচারগত বৈশিষ্ট্য, যে টিমের লিডার যত বেশি স্ট্রং, যে টিমের লিডার যত বেশি ভিশনারি, যে টিমের লিডার যত বেশি সুপার অ্যাক্টিভ, যে টিমের লিডার যত বেশি দায়িত্বশীল, ওই টিমের প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, প্রত্যেকটা ব্যক্তি তার নিজের জায়গা থেকে কাজ করতেছে। তো সো ওয়াই ইম্পর্টেন্ট লিডারশিপ, এখানে কিন্তু এই সেটার আনসার চলে আসছে অলরেডি। ওয়াই নেটওয়ার্ক মার্কেটিং লিডারশিপ, সেটাও কিন্তু এখানে চলে আসছে। নেটওয়ার্ক মার্কেটিং লিডারশিপে আমরা আজকে ডিএক্সএন কালচারে, আমি ধরেন আমাদের জায়গা থেকে নেটওয়ার্কিং এ যখন শুরু করি, তখন এক্সাম্পল যেহেতু, লিড বাই এক্সাম্পল, নিজেকে উদাহরণ হিসেবে তৈরি করতে হয়। দ্যাটস ওয়াই আমরা যে প্রফেশনে কাজ করি, এখানে বহু প্রফেশনের মানুষ আছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, ভ্যারাইটিস প্রফেশনের মানুষ আছে। এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আপনাকে সব সেক্টর থেকে কিছু না কিছু জানতে হয়। দ্যাটস ওয়াই আপনার সবসময় লার্নিং মোড, শেখার জায়গাটা সবসময় ওপেন রাখতে হয়, চতুর্দিক থেকে শিখতে হয়। এই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে তার প্রফেশন নিয়ে জিজ্ঞেস করি, ভাই হৃদয় ভাই আপনি বলেন তো কি আছেন, কোন প্রফেশনে আছেন, অ্যাকচুয়ালি ওই প্রফেশনে কি কি আছে, কেমন এটার আউটপুট কি, ইনপুট কি, কি ধরনের। আমরা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে যে প্রফেশনে কাজ করি শুধুমাত্র ওই প্রফেশনকে গান গাইতে পছন্দ করি। নো, নেটওয়ার্কিং লিডার এরকম করতে পারবে না। প্রথম এক্সাম্পল হচ্ছে তাকে প্রত্যেকটা ব্যক্তি প্রফেশনকে স্যালুট করতে হবে এবং প্রত্যেকটা ব্যক্তি প্রফেশন সম্পর্কে ইনকোয়ারি কোশ্চেন করতে হবে। ওই প্রফেশন সম্পর্কে যত বেশি আপনি জানবেন, তত বেশি তার মুখ থেকে কথা বলার জড়তা কেটে যাবে, সে আপনার সাথে ওপেনলি কথা বলবে, চায়ের চুমুকের সম্পর্ক তৈরি হবে, রিলেশনশিপ ডেভেলপ হবে, সে তার ওপেনলি সবকিছু ডিসকাস করবে। যখন সে ওপেনলি ডিসকাস করবে, তখন গিয়ে আপনি যখন 5-7 মিনিট 10 মিনিট তার সাথে কথা বললে শুনবে, সেও আপনার কথা 2 মিনিট 3 মিনিট শুনবে। তো সো নেটওয়ার্কিং লিডারশিপের ক্ষেত্রে আপনার শোনার মেন্টালিটিটা সবচেয়ে বেশি রাখতে হবে, এবং আপনার প্রফেশন রিচ, এটা আপনাকে এক্সাম্পল দিয়ে, যুক্তি দিয়ে শো করতে হবে। আপনি শুধুমাত্র ওর সাথে গায়ের জোরে বাড়াবাড়ি করে পারবেন না, বিকজ এই পৃথিবীতে গায়ের জোরে কোনো কিছু করা যায় না। খুব বেশি হলে বড় জলে 5-10 কেজি ওয়েট আলগানো যায়, একটা লোককে ধাক্কায় দিয়ে ফেলে দেওয়া যায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটুকু করতে পারবেন, কিন্তু বড় কিছু, বিশাল কিছু যদি অর্জন করতে হয়, সবকিছু আপনাকে ঠান্ডা মাথা অর্জন করতে হবে। সো নেটওয়ার্কিং লিডারশিপ আপনাকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে অলওয়েজ বি পজিটিভ এবং অলওয়েজ বি সম্ভাবনা দেখতে হবে, অলওয়েজ সম্ভাবনা দেখতে হবে। কারণ প্রত্যেকটা সমস্যার সমান থেকে তার থেকে বেশি সম্ভাবনা ওয়েট করছে। তো সো ডিএক্সএল লিডারশিপ, এই লিডারশিপে দেখেন আজকে পর্যন্ত যারা সফল, এখানে আজকে সাপ্পায়েত এখানে আমি দেখতে পাচ্ছি ওকে, ওর আজকে 2টা হাত নাই, কিন্তু সে ডিএক্সএন এ সফল, বিকজ ওর মাথায় একটা বারের মতো যদি কাজ করতো যে আমি অন্যদের মতো নয়, আমার পক্ষে সম্ভব নয়, এই কথা যদি সে বলতো, সে ওখানেই কিন্তু আউট। আজকে যদি আপনি দেখেন ডিএক্সএন ওয়ার্ল্ডে যতজন স্টার ডায়মন্ড, যতজন স্টার রূপ, মানে ক্রাউন অ্যাম্বাসেডর, ক্রাউন ডায়মন্ড, হোয়াট এভার ইট, যতজন সাকসেসফুল আমরা যাদেরকে বলি, এরা প্রত্যেকটা ব্যক্তি এজ এ পজিটিভ এবং ভিশনারি, প্রত্যেকটা ব্যক্তি পজিটিভ এবং ভিশনারি। কেন বলছি কথাটা? বিকজ এরা যদি নেগেটিভ একটুও চিন্তা করতো, অনলি একটু 1%ও চিন্তা করতো, তাকে সে নেগেটিভ, আমাদের ব্রেন এক ধরনের নিমক হারাম, সে সে আপনার নিজেকে কিল করে দিতেও কিন্তু কার্পণ্য করবে না। যেমন ওকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আমি সুসাইড করব, সে আপনাকে সুসাইড করার নোটিশ পাঠাবে, বহু সুসাইড করার অপশন দেখাবে। তুমি গাড়ির নিচে পড়তে পারো, ছাদ থেকে লাফাইতে পারো, বিষ খাইতে পারো, ছুরির আঘাতে মারা যেতে পারো, তুমি নদীতে পানিতে ঝাঁপ দিতে পারো, সে আপনার ব্রেন আপনাকে মারার জন্য সে বুদ্ধি দিচ্ছে। তার মানে দেখুন, এই জন্য আমাদের পজিটিভ থাকা দরকার। আপনি যখন কোনো একটা সিস্টেম, কোনো একটা বিষয়কে নিয়ে যখন পজিটিভ চিন্তা করবেন, ওইটা থেকে পজিটিভিটি, হাজার হাজার অপশন, হাজার হাজার সম্ভাবনা কিন্তু তৈরি আপনার চোখের সামনে দৃশ্যমান হবে। সো ডিএক্সএল লিডারশিপ মানে হচ্ছে অলওয়েজ বি সম্ভাবনা, সব সময় আপনাকে সম্ভাবনা জায়গাটা খুঁজে বের করতে হবে। দেখবেন, যখন ধরেন ডিএক্সএন বাংলাদেশে 2018 সালে একটা এক্সাম্পল শেয়ার করি, 2018 সালের দিকে ডিএক্সএন বাংলাদেশে কোনো সিঙ্গেল প্রোডাক্ট ছিল না, একবারে
আপনি তাকের মধ্যে যে একটা প্রোডাক্ট দেখাবেন, সেই প্রোডাক্ট ডিএক্সএন বাংলাদেশে ছিল না, সেটা হোক প্রেসার কুকারও নাই। তখন অনেকে ব্যবসা ছেড়ে দিছে, অনেকে ব্যবসা থেকে অফিসে আসা বন্ধ করে দিছে, ট্রেনিং মিছিল মিটিং বন্ধ করে দিছে। কিন্তু আমি, আহসান, আজকে যারা দেখতেছেন, আমাদের মতো কয়েকজন লিডার, আমরা কখনো প্রোডাক্ট নাই এইটাও আমাদের মাথায় ছিল না। আমাদের মাথায় ছিল ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। ডিএক্সএন বাংলাদেশে প্রোডাক্ট নাই, কিন্তু মালয়েশিয়াতে প্রোডাক্টের অভাব নাই, ইন্ডিয়া প্রোডাক্টের অভাব নাই, সৌদি আরব প্রোডাক্টের অভাব নাই, কাতারে প্রোডাক্টের অভাব নাই, দুবাই প্রোডাক্টের অভাব নাই, আপনার ইরাকে প্রোডাক্টের অভাব নাই, ইউরোপে প্রোডাক্টের অভাব নাই। তাহলে কি, তাহলে প্রশ্ন কি দাঁড়ালো? তার মানে প্রশ্ন দাঁড়ালো এখনই রাইট টাইম। এই মুহূর্তে যেহেতু প্রোডাক্ট নাই, আমরা মার্কেট বাইরের দিকে এক্সপ্লোর করা শুরু করলাম। আমরা দুবাই লোক যে ছিল তার সাথে কথা বেশি বলা শুরু করলাম, মালয়েশিয়া যে ছিল তার সাথে কথা বেশি বলা শুরু করলাম, সিঙ্গাপুর যে ছিল তার সাথে বেশি কথা বলা শুরু করলাম। দেন দেখা যাচ্ছে 3 থেকে 4 মাসের ভিতরে পরে আবার প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে গেল, সবকিছু স্মুথ হয়ে গেল। কিন্তু 4 মাসের মধ্যে আমাদের অসংখ্য লিডার বিভিন্ন দেশে তৈরি হয়ে গেল। এখন যারা আপনি বলেন যারা প্রোডাক্ট নাই বলে এখান থেকে চলে গেল, তারা কি হলো, 4 মাস পরে এসে তারা তাদের টিম খুঁজে পেল না, টিম খুঁজে পাচ্ছে না, তারা বিজনেসের মানে একটা রিদম খুঁজে পাচ্ছে না, তাদের নিজেদের ভিতরে কেমন যিনি তারা মানে হারিয়ে গেছে, অনেক কিছু তালের তাল থেকে হারিয়ে গেছে। তো অ্যাকচুয়ালি এই জন্য অলওয়েজ পজিটিভিটি, কারণ একটা জায়গায় সমান থেকে, এই যে তখন যদি 3 মাসের প্রোডাক্ট না থাকতো থাকতো তাহলে হয়তো আমরা এইভাবে চিন্তা করতাম না দুবাই, কুয়েত, কাতার টিম করার। আজকে ওই কারণে কিন্তু আজকে বিভিন্ন দেশে আমাদের টিম, বিভিন্ন দেশে আজকে আপনার বিজনেস গ্রো হয়ে গেছে, লিডার তৈরি হয়ে গেছে, ডায়মন্ড তৈরি হয়ে গেছে। তো সো তার মানে মেসেজ কি? মেসেজ হচ্ছে কোনো একটা প্রবলেম, এরপর দেখেন বাংলাদেশে একসময় আমি যখন কাজ শুরু করেছি, কিছুদিন যাওয়ার পর আরজিজিএল, স্পিরুলিনা ট্যাবলেট, লায়ন্সম্যান ট্যাবলেট, কর্ডিসেপ ট্যাবলেট, এগুলা টোটালি বন্ধ হয়ে গেল বাংলাদেশ মার্কেটে। অর্থাৎ ট্যাবলেট ক্যাপসুল ফরম্যাটটা টোটাল বন্ধ হয়ে গেল, একবার এক্সপিরিয়েন্সের কথা বলছি। দেন ইন দি মেন টাইম আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? ইন দি মেন টাইম যেটা হলো সেটা হচ্ছে আপনার, ইন দি মেন টাইম যেটা হলো সেটা হচ্ছে অনেক লিডার, সিনিয়র সিনিয়র লিডার, সিনিয়র সিনিয়র লিডার বললো যে এই আহ, এখন আর ব্যবসা করা যাবে না, এখন কিভাবে আমরা ডায়মন্ড কোয়ালিফাই করব, লট অফ থিং ওরা ইয়ে করতেছে, তুলে 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 ধরতেছে। তো তারা অনেকে চলে গেল, সিনিয়র সিনিয়র লিডার, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, সিনিয়র স্টার ডায়মন্ড। হ্যাঁ, তারা নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ হচ্ছে আর্টিফিশিয়াল ক্যাপসুল বন্ধ হয়ে গেছে, করিসেপ বন্ধ হয়ে গেছে, লায়ন্সম্যান বন্ধ হয়ে গেছে। তো আমরা তখন চিন্তা করলাম কি, যে করিসেপ, লায়ন্সম্যান, আরজিজিএল সবই তো বিক্রি করি আমরাই। তাহলে আমরা যখন কাস্টমারকে, যখন আরজিজিএল এর কথা বলি, কাস্টমার আরজিজিএল কিনে। আমরা যখন স্পিরুলিনার কথা বলি, কাস্টমার স্পিরুলিনাই কিনে। কফির কথা বললে কফি কিনে। তো সো আরজিজিএল বন্ধ হয়েছে, কোনো প্রবলেম নাই, মাশরুম তো ব্ল্যাক কফিতে আছে, আমরা ব্ল্যাক কফি প্রমোট করা শুরু করলাম বেশি বেশি। কডিসেপের জায়গায় কডিসেপ কফি প্রমোট করা শুরু করলাম বেশি বেশি। স্পারুলিনার জায়গায় স্পারুলিনার সিরিয়াল প্রমোট করা শুরু করলাম বেশি বেশি। বিজনেস হল, তো বিজনেস চলছে, আমাদের বিজনেস হর হামেশাই সমান, আরো দ্বীপ দ্বীপ বিজনেস বেড়ে গেছে। তাহলে এখন তাহলে এখানে কি দাঁড়াইলো? তার মানে কি পজিটিভিটির কি, মানে এটা পজিটিভ থাকার কারণেই কিন্তু নতুন একটা তৈরি হয়েছে। এই জন্য আমাদের টিমে, আমার সেই জায়গা থেকে এখন কালচারে যে ডিএক্সএন প্রোডাক্ট এখন নতুন নতুন, একটা কাস্টমারকে আমি যখন বলি যে ভাই দুইটা যদি পাপায়া কিনতে আসে, আমি দুইটা পাপায়া কিনতে আসলে আমি বলি যে ভাই একটা পাপায়া কেনেন, একটা একটা এপিকোড স্ক্রাব কিনেন। এখন আপনি বলতে পারেন ভাই দুইটা পাপায়া তো দাম দাম তো দুইটাই সমান, তাহলে কেন আমি এপিকোড আর পাপায়া আলাদা করে কিনতে বলি? কারণ আমি দুইটা প্রোডাক্ট দিচ্ছি, কেন দুইটা প্রোডাক্ট সম্পর্কে যাতে সে টেস্ট পায়, দুইটা প্রোডাক্ট সম্পর্কে টেস্ট পায়। কেউ যদি 5টা বা 10টা নিম সাবান কেনে, আমি বলি যে ঠিক আছে আপনি 5টা নিম সাবান কেনেন, 5টা অ্যালোভেরা সাবান কিনেন। কেউ যদি দুইটা ফ্যামিলি প্যাক কেনে, আমি বলি যে ঠিক আছে একটা নিম নিম ফ্যামিলি প্যাক কেনেন, একটা অ্যালোভেরা ফ্যামিলি প্যাক কেনেন, যেহেতু একই পয়সা। তাহলে আপনার বিষয়টা কি বুঝতে পারছেন কিনা? বিষয়টা বিষয়টা হচ্ছে এটাই, যে আপনি মাল্টিপল রেঞ্জে, মাল্টিপল মাল্টিপল প্রোডাক্টে যখন আপনি কাস্টমারকে যখন কনভার্টিং করেন বা কনভার্টিং করা শিখবেন, তখন কিন্তু আপনার সাথে আর কি, আপনার বিজনেসে কোনো বাধাই থাকবে না, কোনো বাধাই থাকবে না, একদম কোনো বাধা থাকবে না, এটা একদম স্ট্রটলি বলে দিচ্ছি আপনাকে। তার মানে এই যে ডিএক্সএন লিডারশিপ হচ্ছে এগুলা, যেখানে মানুষ বলছে হবে না, হচ্ছে না। ওই যে কিছুদিন আগে গরিব থাকার কিছু ফর্মুলা শিখাইছিলাম, গরিব মানুষের হচ্ছে শুরুতে খুব এনথুজিয়াজম দিয়ে শুরু করে, খুব এক্সাইটেড, ফাটাই ফেলবো, ফুটাই ফেলবে, 2-3 মাস পরে তার এক্সপেকটেশন অনুসারে রেজাল্ট না আসে, সে হতাশ, হতাশ হয়ে সে আরেকটা কাজ শুরু করে দেয়। এভাবে কাজ শুরু আর বন্ধ, শুরু আর বন্ধ করতে করতে একসময় জীবন চলে যায়।
তো সো আমাদেরকে যেটা করতে হবে সেটা স্ট্রেটলি একদম, আমার 2টা বছর আপনাদেরকে আমি মাথায় রেখেন, ডিএক্সএল লিডারশিপ দিবেন, লিড যেহেতু দিবেন, আগে ফার্স্ট অফ অল আমি যখন কাজটা শুরু করি আমার কাছে মনে আছে এখনো আমাদের প্রথম সারির অনেক লিডার, বহুত চালাক, বহুত পণ্ডিত, ওরা ওরা এখন নাই, চলে গেছে, ওই কোম্পানি চলে গেছে, কেউ মানি গেম কোম্পানি, কেউ ইনভেস্টর কোম্পানি, কেউ রিয়েল এস্টেট কোম্পানি। মজার ব্যাপার হচ্ছে আজকে 8 বছর পরে তাদেরকে যখন আমরা খুঁজে দেখি তারা এখনো পর্যন্ত কোম্পানি চেঞ্জ করতেছে, মানে খোঁজ নিলে দেখা যায় 2 মাস আগে সে আরেকটা কোম্পানিতে জয়েন করছে, এমন খুঁজে পাওয়া যায়। তাহলে কি 8 বছর পর্যন্ত আমরা তো একটা জায়গায় পৌঁছে গেছি, আমাদের তো একটা মাস শেষে ইনকাম স্টেবল, তাহলে অথচ তারা এখনো পর্যন্ত জায়গা খুঁজতেছে, মানে সে কোথায় গিয়ে থামবে, কোথায় গিয়ে দাঁড়াবে, সে এখনো পর্যন্ত সেটাই জানে না, তার তার আসলে মানে ডেস্টিনেশন কি সেটাই খুঁজে পাচ্ছে না। তো সো এটাতে কি বোঝা যাচ্ছে, এই জন্য আপনাকে আমি বলি আপনাকে বিশনারি হতে হবে। বাংলাদেশে যারা এমবিএ করে, আপনারা জানেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়তে একটা ছেলে এমবিএ করতে গেলে মিনিমাম 20 লাখ টাকা প্রয়োজন হয়, ইউনিভার্সিটি বেদে এটা মিনিমাম 50 লাখ টাকাতে দাঁড়ায়, একটা ছেলে এমবিএ করবে, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আপনারা না বিশ্বাস করলে খবর নিয়ে দেখেন, প্রাক ইউনিভার্সিটি, বাংলাদেশে যতগুলো বড় বড় ইউনিভার্সিটি আছে, প্রথম সারি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, বড় বড় যে ইউনিভার্সিটি, এমবিএ করতে গেলে তার কত টাকা খরচ হবে 4 বছরে, জিজ্ঞেস করেন। এই কত টাকা খরচ হবে, তাইলে ওখানে একটা ছেলে তার বাবার 20 লক্ষ টাকা দেয়, নিজের খায়, নিজের পরে, 4 বছর সময় দিয়ে ব্যবসা শেখে, তারপরে ব্যবসা শেখার পরে একটা সার্টিফিকেট নিয়ে বের হয় মিস্টার বেকার। আপনারা কথা শুনতেছেন আমার কথা? একটা সার্টিফিকেট নিয়ে বের হয় মিস্টার বেকার। আর অথচ একটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে দুলা খেয়ে বালি খেয়ে সংগ্রাম করতে 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 গিয়ে পড়াশোনা না করে সে কিন্তু এক সময় 4 বছর, 5 বছর, 6 বছর পরে গিয়ে সে ব্যবসা বুঝতে পারার কারণে সে কিন্তু এক সময় ব্যবসায়ী হয়ে দাঁড়ায়। তাহলে ডিএক্সএল প্ল্যাটফর্মে দেখেন আজকে আমরা যারাদেরকে ব্যবসা শেখাচ্ছি, তারা শুরুতে একটা ছেলে স্টুডেন্ট, কিচ্ছু জানে না, সে ব্যবসায়িক প্রফেশনে পড়তেছে, সে যা ব্যবসা থেকে শিখবে তার থেকে বেশি শেখাচ্ছি আমরা, কিভাবে কাস্টমার ডিলিং করবে, কিভাবে সে একটা কাস্টমার সার্ভিস এনশিওর করতে পারে, কিভাবে ডিজিটাল মার্কেটিং সে নিজের ব্র্যান্ডিং করতে পারে, কিভাবে সে ফেসবুক মার্কেটিং করতে পারে, কিভাবে সে সারা ওয়ার্ল্ড ব্যাপী মানুষের সাথে কনভারসেশন করতে পারে গুগল ট্রান্সলেটের মাধ্যমে, কিভাবে সে একটা অর্গানাইজেশনে সে ফ্রি অফ কস্টে লার্নিং করতে পারে, নিজের বাসায় থেকে, নিজের খেয়ে নিজের পড়ে। তার মানে এর থেকে গ্রেট অপরচুনিটি কি, সেখানেও যদি একটা মানুষের মাইন্ডে যদি এটা সেট করতে না পারে যে 2টা বছর বা 3টা বছর হচ্ছে আমার লার্নিং ইয়ার, অথচ মজার ব্যাপার হচ্ছে ডিএক্সএন এর লার্নিং করতে করতে আপনি আর্নিং এ পৌঁছে যাচ্ছেন। ওইখানে 4 বছর 20 লাখ টাকা খরচ করার পরে মিস্টার বেকার হয়ে বের হয়, ডিএক্সএন সিস্টেমে 20 লাখ টাকা অন্তত আর্নিং হবে 4 বছরে। এটা হচ্ছে অলরেডি, অনেকে দেখতে পাচ্ছেন অলরেডি আপনারা। তো সো এই জায়গাগুলো আমাদেরকে ভিশনারি হতে হবে, এই জন্য যেখানেই মানুষ বলবে স্টপ সেখান থেকে আপনি রিস্টার্ট হবেন। আমার মনে আছে আমাদের এক সিনিয়র লিডার, এক সময় উনি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, আমাকে বলছিল যে বাংলাদেশে যখন প্রোডাক্ট ছিল না তখন উনি বলছিল আমাকে যে আপনি আপনার প্রফেশনে ফিরে যান, কোর্ট কাছারিতে গেলে টাকার অভাব হবে না। আমি বললাম যে স্যার, আমি তো চলে যাওয়ার জন্য ওই প্রফেশনে এখানে আসিনি, আমি এখান থেকে কিছু করতে চাই। এখন আমি ওনাকে পাল্টা কাউন্টিং বলছি, স্যার দেখেন, এখন এই মুহূর্তে এই সিচুয়েশনে প্রোডাক্ট নাই, এই অবস্থায় যদি আমি ব্যবসাটাকে এভাবে নেতৃত্ব দিতে পারি, এভাবে কন্টিনিউ করতে পারি, এভাবে প্রফেশনালিজমলি করতে পারি, যখন এই বিজনেসের টিম তৈরি হবে, যখন প্রোডাক্ট অ্যাভেলেবেল তৈরি হবে, তখন আমি কি করতে পারি, আপনি একটু ইমাজিনেশন, আপনি একটু চিন্তা করেন। তখন উনি আমার কাছে বলছে যে না ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। আমি আপনাদেরকেও তাই বলতেছি, আপনি আপনার টিমের 2জন ডিস্ট্রিবিউটর, আপনি 2জন ডিস্ট্রিবিউটরকে ডেকে ট্রেনিং করতেছেন, মিটিং করতেছেন, আপনি অল্প পারেন, অল্প দিয়ে আপনি শুরু করছেন, আপনি এখন না থাকা সত্ত্বেও 1300 পয়েন্ট প্রত্যেক মাসে মেনটেন করছেন, বিকজ ইউ আর মাই বিজনেস, দিস ইজ মাই বিজনেস। এটা আমার অফিস ভাড়া, এটা আমার দোকানের ইলেকট্রিসিটি বিল, এটা আমার কি বলে আমার বিজনেসের মেনটেনেন্স, এইভাবে যদি চিন্তা করেও যদি আপনি পিবি মেনটেন করেন, এন্ড অফ দ্য ডে আপনি নিজেকে জিজ্ঞেস করবেন যে এই সময় যদি আমি এটা করতে পারি, যখন টিম তৈরি হবে, যখন আরো বেশি ভালো কিছু আমি শিখবো, আমি যখন আরো বেশি জানবো, সময়ের পরিবর্তে যখন স্কিল বাড়বে, তখন আমি কি করব, নিজেকে জিজ্ঞেস করবেন। তখন আপনার ভিতর একটা অন্যরকম উন্মাদনা কাজ করবে, ভালোবাসা কাজ করবে, প্যাশনেট কাজ করবে। তো সো হোয়াই লিড বাই এক্সাম্পল, লিড বাই এক্সাম্পল অলওয়েজ। আপনাকে, আপনি কোন একটা মিটিং এ যখন যাবেন, অংশগ্রহণ করবেন, ট্রেনিং এর দাওয়াত পাবেন, সর্বপ্রথম সিট আপনি দখল করার চেষ্টা করবেন। বিকজ বিকজ আমার এখনো পর্যন্ত, আমি কোনো একটা হেড অফিসের প্রোগ্রাম হলো, ইউরিন আমার একদম লোড হয়ে গেছে, ইউরিন
মানে আমাকে ওয়াশরুমে যেতেই হবে, একেবারে নেহায়েত না পারলে হয়তো আমি উঠি না। বিকজ আমি চেষ্টা করি যে মিটিং এর এন্ড অফ দ্য সেশন, শুরু থেকে এন্ড অফ দ্য সেশন শেষ পর্যন্ত আমাকে থাকতে হবে। আমার সাথে যে লোক আছে টিমে, কেউ উঠে বসে চলে গেছে ওটা আমার দেখার বিষয় না। কারণ কি আমি জানি একটা হচ্ছে, আমি যদি মেস্ত্রি হতে পারি, মেস্ত্রি বুঝেন কিনা মেস্ত্রি, আপনি যদি একটা কাঠ মিস্ত্রি হন, আপনাকে যেই কাঠ দেওয়া হোক, তুলা কাঠ, আপনাকে যদি সেগুন কাঠ, যেই কাঠই দেওয়া হোক, যেই বোর্ডই দেওয়া হোক, আপনি ফার্নিচার বানাইতে পারবেন কিনা? আনসার ইজ ইয়েস, আমি ফার্নিচার বানাইতে পারবো। এক্স্যাক্টলি সেম ভাবে আপনার নিজেকে দক্ষতার দিকে তৈরি করুন। আমরা দেখি যে আমাদের টিমের দক্ষতা বাড়া, নিজের দক্ষতা যার বাড়বে টিমের দক্ষতা এমনি বেড়ে যাবে। এজন্য বলা হচ্ছিল একটা আলোর কণা ফেলে লক্ষ প্রদীপ জ্বলে। একটা মানুষ মানুষ হলে বিশ্বভুবন টলে। একটা লিডার যদি শুধুমাত্র ডিসিশন নেয়, সে ক্রাউন অ্যাম্বাসেডর হবে। 20টা ডায়মন্ড তো এমনি তৈরি হয়। তো 20টা ডায়মন্ড, 20,000 ডায়মন্ড তো এমনি তৈরি হবে সিস্টেম। তার মানে বিষয়টা কি, ও যে ক্রাউন অ্যাম্বাসেডর হবে তার কাছে কি সমস্যা? ট্রেনের ইঞ্জিল, বডির ট্রেনের ইঞ্জিনের স্পিডের উপর ডিপেন্ড করবে বগির স্পিড। তাহলে ট্রেনের ইঞ্জিলটাকে পারফেক্ট করা দরকার। তো ইঞ্জিলটাকে স্কিল আপ করা দরকার, ইঞ্জিলটাকে স্ট্রং একটা মাইন্ড সেটিং দরকার, ইঞ্জিলটার মধ্যে একটা পাওয়ার দরকার, সুপার পাওয়ার দরকার, সুপারসনিক বিমানের মতো পাওয়ার দরকার। আর স্কিল এমন একটা জিনিস, জানলে আপনার কাছে এটা কোনো মামুলি ব্যাপার। যেমন যে জিনিসগুলো আপনি জানেন, সেই জিনিসগুলা, যে মোবাইল ফোন, যে স্মার্টফোন আপনি টিবেন, ফটাফট ফটাফট টিপে সবকিছু বের করে ফেলতে পারেন। যিনি নতুন একদম কিছুই জানে না, ওল্ড এজ, সিনিয়র সিটিজেন, তাদের হাতে সেম মোবাইল থাকলে আপনি যে মোবাইল ফোন টিপতেছেন ওনার কাছে এটা বিস্ময়কর এক জিনিস মনে হবে। কেন? কারণ হচ্ছে উনি এটা পারে না। এক্স্যাক্টলি ওয়ার্কিং এর ক্ষেত্রেও সেম। আপনি যখন মার্কেটিং প্ল্যান আয়ত্ত করে ফেলবেন, আপনি যখন জুম মিটিং এর ডিজাইন গুলো আয়ত্ত করে ফেলবেন, আপনি যখন প্রোডাক্ট নলেজ আয়ত্ত করে ফেলবেন, আপনি যখন প্রেজেন্টেশন স্কিল আয়ত্ত করে ফেলবেন, আপনার কাছে কোনো বিষয় না। প্রত্যেকটা জায়গায় আপনি স্মুথ, প্রত্যেকটা জায়গায় আপনি। আজকে কিছুদিন আগে একটা দেখলাম, একটা ছেলে মাত্র ক্লাস 5-এ পড়ে, তাকে ট্রেনিং দেওয়া হচ্ছে, তার বাবা একজন পাবলিক স্পিকার, তাকে তার বাবা ট্রেনিং দিচ্ছে কিভাবে সে মানুষের সামনে কথা বলতে পারে পাবলিক স্পিকিং এর নিয়ে। এখন বলেন, যে ছেলেটা 5 বছর বয়সে, মানে 10 বছর বয়সে পাবলিক স্পিকিং নিয়ে পড়তেছে, তার বাবা থেকে হাতে কলমে শিখতেছে, সে আগামী 10 বছর পর কই যাবে আপনি বলেন? কারণ সে আগে শুরু করছে। তার মানে আপনাদেরকে আমি বলতেছি, 2025 সালে এখন এপ্রিল মাস, আপনি যদি এপ্রিল থেকে শুরু করেন, আগামী এপ্রিল আপনি কেমন হন আপনি নিজে ডিসাইড করবেন, নিজে দেখতে পাবেন নিজেকে, আয়নার ভিতরে দেখতে পাবেন যে আমি আগামী, গত এপ্রিলে কি ছিলাম, এই এপ্রিলে 2026-এর এপ্রিলে কি হয়েছে। তো সো লিড বাই এক্সাম্পল, নিজেকে উদাহরণ হিসাবে তৈরি করতে হবে সর্বক্ষেত্রে। ট্রেনিং, যেখানে ট্রেনিং আসবে, যখন ট্রেনিং এ ঢুকবেন মনে করবেন যে দিস ইজ মাই অনলি ওয়ান ডিউটি, সেটা হচ্ছে ট্রেনিং। আর আপনি যখন লার্নিং মোডে থাকবেন, কিছু না কিছু শিখতে পারবেন। আমি এমন কোনোদিন কোনো ট্রেনিং সেশন থেকে যাইনি যে সেশন থেকে কিছু না কিছু শিখিনি। তো সো ওয়াই নিড গোল সেটিং? একটা গোল সেটিং মানুষের লাইফে অন্যরকম একটা আনন্দ দিতে পারে, একটা অন্যরকম সাফল্য আপনার হাতের মুঠে ধরা দিতে পারে। গোল সেটিংটা কেমন হবে, এটা ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি আপনার চিন্তা ভাবনার উপর। যেমন কেউ স্টার এজেন্ট হতে চায় 1 মাসে, কেউ স্টার এজেন্ট হতে চায় 1 বছরে, আবার কেউ স্টার এজেন্ট কবে হবে সে নিজেও জানে না। তাহলে ডিপেন্ড করতেছে এই গোল সেটিং, এক ধরনের লক্ষ্য নির্ধারণ করা, লক্ষ্য বস্তু নির্ধারণ করা। এই যে যেমন ধরেন, আমি এখন পর্যন্ত সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একটাই ডিউটি, সেটা ডিএকশন। এখন মাস শেষ হলে দেখা যাচ্ছে আমার একটা ইনকাম লেভেল ফিক্সড আছে। মাস শেষ হলে দেখা যাচ্ছে আমি 3 লাখ 4 লাখ টাকা ইনকাম যাই করি না কেন, ইনকাম তো আমার আছেই। এখন প্রশ্ন হচ্ছে যে, এটা তো আছেই, এটা আসতেছেই, কিন্তু এরপরে এত প্রফেশনালি কাজ করার উদ্দেশ্য কি? কারণ এন্ড অফ দ্য ডে আমার একটা গোল আছে। এই গোলটা আমাকে ঘুমাইতে দিচ্ছে না, এই গোলটা আমাকে প্রতিনিয়ত তাড়া দিচ্ছে, যে এই গোলটা আমাকে হাসিল করতে হবে। তো লক্ষ্য নির্ধারণ করার জন্য, এই জন্য বলছি যে আপনাদের প্রথম দিকে যারা আহ, অল্প টাকা স্টার এজেন্ট বা স্টার রুবি লেভেল, তাদের দিকে প্রথম দিকে টার্গেট হচ্ছে আজকে বসে স্টার এজেন্ট লেভেলে যারা আছেন, স্টার রুবি লেভেলে যারা আছেন, আমার ডায়মন্ড হতে কত পিবি লাগে, এবং ওখানে আরজিজিএল দিয়ে একটা হিসাব করবেন যে কত সেট আরজিজিএল সেট করা লাগে এবং কত টাকা সেল করা লাগে। তাইলে আপনি একটা সেল অ্যামাউন্ট এবং কত পিস, এটার একটা ক্যালকুলেশন আপনার মাথার ভিতর আপনি ঢুকাই ফেলতে পারবেন। তখন আপনি বুঝতে পারবেন যে আমার আসলে কি ওয়েতে আগানো দরকার। আপনি যখন নিজে নিজে নিজের ব্রেন থেকে বুদ্ধি বের করতে পারবেন, পয়সা আয় করার জন্য বুদ্ধির দরকার, এই বুদ্ধিটাই আমাদের দরকার, আর কিছুই না। এই বুদ্ধিটা আপনাকে বের করতে হবে, যেমন করে আপনি বের করছেন সুসাইড নোট আপনার ব্রেন থেকে। তো সো হোয়াই নিড অ্যাচিভমেন্ট? অ্যাচিভমেন্ট, একটা অ্যাচিভমেন্ট আরেকটা অ্যাচিভমেন্ট নিয়ে আসে। যেমন আপনি ডায়মন্ড 6 স্টার এজেন্ট, একটা সাকসেসফুল পিপল আরেকটা সাকসেসফুল পিপল নিয়ে আসে।
আপনি, এজন্য বলা হচ্ছে এক সাকসেসফুল পিপল আরেক সাকসেসফুল পিপলের মর্ম বুঝে। যেমন আমি ক্রাউন ডায়মন্ড, এখন আমার মর্ম বুঝবে কারা? যারা ক্রাউন ডায়মন্ড অ্যাবভ, বা যিনি ক্রাউন ডায়মন্ড উনি আমার মর্ম বুঝবে। যিনি নিউ ডিস্ট্রিবিউটর কালকে সকালবেলা জয়েন করছে সে মর্ম বুঝবে কোত্থেকে? যিনি স্টার ডায়মন্ড উনি স্টার ডায়মন্ডের মর্ম বুঝবে। যিনি সকালবেলা জয়েন করছে কালকে সকালবেলা, ওনার কাছে স্টার ডায়মন্ড কি আর ফিতল কি? ব্যাপারটা বুঝতে হবে। এই জন্য বলছি একটা অ্যাচিভমেন্ট আরেকটা অ্যাচিভমেন্টের জন্ম দিবে, এবং একজন অ্যাচিভার আরেকজনের অ্যাচিভারের মর্ম বুঝবে। সো অ্যাচিভমেন্ট আসা দরকার আপনার লাইফে। অনারের প্রয়োজন আছে কিনা বলেন? লাইফে পয়সাই শুধু একটা পয়সাই পাইলেন, কিন্তু একটা অনার প্রয়োজন আছে কিনা লাইফে, এটা আপনার নিজেকে জিজ্ঞেস করেন একবার। এই আপনারা বলেন, নিজেকে জিজ্ঞেস করেন অনার কি প্রয়োজন আছে আপনাদের লাইফে? তো সো অনারের জন্য অ্যাচিভমেন্ট প্রয়োজন আছে। দ্যাটস ওয়াই আমাদের বড় একটা ইভেন্ট হচ্ছে জুন জুলাইতে। জুলাই হোক আগস্ট হোক যখনই হোক, যেহেতু আমাদের বাংলাদেশে এখন ইনব্যালেন্স সবকিছু, সবকিছু ডিসাইড করতে সময় লাগে। তো সো সেই জায়গায় যখনই হয় এই বছরের মধ্যে বড় ইভেন্ট হবে বাংলাদেশে, সেই ইভেন্টে যেন বাংলাদেশে যারা আছেন ওরা প্রত্যেকে ডায়মন্ড হিসাবে স্টেজে দাঁড়িয়ে থাকতে পারেন। এই অ্যাচিভমেন্টটুকু নেওয়ার জন্য আপনি কমিটেড হন এবং নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করেন যে আমি চাই এটা, আমি চাই, এবং এই সিদ্ধান্ত আপনি নিয়েই ফেলেন। এবং এটাকে হাসিল করার জন্য ডানে বামে তাকানোর কোনো দরকার নেই, সিদ্ধান্ত আপনিই নিবেন, আপনিই হাসিল করবেন। আর মনে রাখবেন এই সিদ্ধান্ত হাসিল করার জন্য প্রতিনিয়ত যত ব্যক্তিকে বিরক্ত করা দরকার, উপরের দিকে, সাইডের দিকে, লেফটের দিকে, রাইটের দিকে যত ব্যক্তিকে আপনার মানে বিরক্ত করা দরকার আপনি করবেন। যখন আপনার থেকে চতুর্দিকে কল যাওয়া শুরু করবে, মনে করবেন যে আপনার অ্যাচিভমেন্ট খুব তাড়াতাড়ি আসবে। যখন আমি আমার কোনো বিজনেস পার্টনারকে বলি যে আপনি যখন আমাকে ফোন দিবেন, মনে রাখবেন আপনার সাকসেস 90% শিওর। আর যখন আমি আপনাকে ফোন দিয়ে দিয়ে করাবো তখন 10% শিওর মাত্র। 10% শিওর, আপনি হতেও পারেন নাও হতে পারেন, আমি জানি না, এটা পার্সেন্টেজ মাত্র 10। কিন্তু বাট আপনি যখন আমাকে ফোন করবেন যে আমি এটা জানতে চাই, এটা করতে চাই, এটা হতে চাই, এটার জন্য প্ল্যান কি, পরামর্শ কি, আপনার পরামর্শ কি, আপনার অভিজ্ঞতা কি, শেয়ার করেন। আপনি যখন এভাবে করে জানতে চাইবেন, একটা পাগলের ভাব তৈরি হবে আপনার ভিতরে, আপনার সফলতা সুনিশ্চিত। তো সো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, প্রত্যেকটা লিডারের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি স্ট্রং হওয়া দরকার। এটা এক ধরনের আপনাকে খুব বেশি অন্যরকম লেভেলে মেন্টাল স্ট্রেস থেকে দূরে রাখবে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। এখন বেশি পয়সা আয় করতে হলে নিশ্চয় আপনাকে পজিশন লাগবে, নিশ্চয় আপনাকে বড় টিমের মালিক হইতে হবে, নিশ্চয় আপনাকে বড় অ্যাচিভার হইতে হবে। তাহলে এটার জন্য করণীয় কি? আপনি নেতৃত্ব দিতে হবে। যদি আপনি নেতৃত্ব না দেন তাহলে আপনার, অনেকে মনে করে যে আমার টিমে দুইটা লোক আছে ভাই আপনি একটু দেখে শুনে রাখেন। আমি বলবো যে ভাই আপনি মিস্টেক করতেছেন। নিজের ডোল নিজে পিটাইতে হয়, অন্যকে দিলে সে পিটাইয়ে ভাঙিয়ে ফেলবে, নাহলে সে পিটাবে না। দুইটা অপশন, হয় পিটাবে না, না হলে পিটাইয়ে ভাঙিয়ে ফেলবে। মানে আপনার টিম পুরাটা নষ্ট করে দিচ্ছে, শেষ। লেনদেন করে উল্টা পাল্টা বুঝাইয়া নিষ্ক্রিয়া করছে আমি নিজে যাই না। এখন আপনি মাঝখান দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনি, যেহেতু এটা আপনার টিম। আর যখন উনি করবে না তখন তো আপনার বিজনেস হবে না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ। মিটিং আপনার, টিম আপনার, আলোচনা আপনার, শিখবেন চতুর্দিক থেকে, ইমপ্লিমেন্টেশন শুরু করবেন। আসো আমরা শুরু করি, যা জানি তা দিয়ে শুরু করি। 1300 পয়েন্ট করতে হবে এটা জানি, এটা দিয়ে শুরু করি। বেসিক ট্রেনিং এর এই মেসেজ গুলো জানি, এগুলো দিয়ে শুরু করি। ব্যবসা করতে গেলে 1300, 3900, 13,000, 26,000 করতে হবে এটা জানি, এটা দিয়ে শুরু করি। যাহা জানেন তাহা দিয়ে শুরু করতে আগাইতে থাকেন। বন্দুক আছে, সামনে শত্রু আছে, ফাইট করতে করতে সামনে আগান, পিছনের দিকে নামার সুযোগ নাই। সফল হতে চান আজকে সবাই? একটা সিক্রেট বলতে চাই, সবাই সফল হতে চান ডিএক্সএন ওয়ার্ল্ডে? সবাই সফল হতে চান? একটাই রাস্তা, সেটা হচ্ছে পিছনে যাওয়ার রাস্তা বন্ধ করে দেন। আপনার পিছনে যাওয়ার রাস্তা নাই, টোটালি নাই। আপনি পিছনে যাওয়ার কোনো রাস্তা দেখতেছেন না ডিএক্সএন এর বাইরে। এবং এই রাস্তাতে দেখতেছেন না, জাস্ট এটাকে ফোকাস করে 2 বছরের মধ্যে আপনি টিএসআইপি অ্যাচিভার হওয়ার প্ল্যান দেখেন, 10,000 কাস্টমার ক্রিয়েট করার প্ল্যান দেখেন। আপনার টিম মিনিমাম অন্তত 2, 4, 10টা দেশের টিম থাকবে। আপনি সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, কাতার, কুয়েত, সৌদি আরবিয়া, এরকম 8-10টা দেশে আপনার টিম এক্সপ্লোর করার, 10টার দেশে আপনার ডায়মন্ড তৈরি করার স্বপ্ন দেখেন। আপনার কাজ অনায়াসে হয়ে যাবে, অনায়াসে হয়ে যাবে, খুব ইজিলি হয়ে যাবে। তো সো এটার জন্য আপনাকে পিছনের রাস্তাটা বন্ধ করেন ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং, রাইট ওয়ার্কিং প্ল্যান, রাইট ওয়ার্ক। রাইট ওয়ার্কিং প্ল্যান এবং রাইট ওয়ার্ক মানে হচ্ছে লাইক এ জিপিএস। যেমন যে ব্যক্তি 1300 পয়েন্টে আছে, এই আপনাদেরকে একটা আইডিয়া শেখাই দিই। যিনি নতুন, একদম নিউ পিপল, যখন আমরা গ্রুপ কলে কথা বলি না, একজন দুজন তিনজন মিলে, দুজন তিনজন মিলে কথা বলি না,
কথা বলার সময় আপনি টাইপ করে ওখানে লিখা দিবেন। যেমন আপনারা যদি আমার টেবিলের সামনে বসছেন, আমি একটা কাগজে লিখতাম, আপনি দেখতেন। এখন আপনারা সবাই বিভিন্ন জায়গায়, আমি একটা কাগজ মানে কম্পিউটারে লিখছি, আপনারা দেখতেছেন, দেখতেছেন না আমার স্ক্রিন? তো সব গ্রুপ কল যখন কথা বলবেন, তখন আপনার মেসেঞ্জারে আপনারা মার্কেটিং প্ল্যান নিয়ে, প্রথমে মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলবেন। মার্কেটিং প্ল্যান 1300, 3900, 13,000, 26,000, 4200, 250, 58,500, যিনি স্টার এজেন্ট নয় তাকে স্টার এজেন্ট পর্যন্ত তাকে একটা প্ল্যান দিবেন, এবং সে কোথায় আছে তাকে মেনশন করে দিবেন। আর সেকেন্ড স্টেপ, যে লোক 1300 আছে তার 3900 করতে গিয়ে কি করতে হবে সেটা নিয়ে কথা বলবেন। মানে অ্যাকশন মোড প্ল্যান। অ্যাকশন মোড প্ল্যান হলে উনি বুঝতে পারবে উনি কোথায় আছে, কোথায় যাচ্ছে। এরপর ওনাকে ইনভাইটেশন, কিছু কিছু ইনভাইটেশন শেখাবেন। যেমন একজন ছাত্রের সাথে কি কথা বলতে পারে, যেমন একজন ছাত্র, তার দরকার, কার কাছে টাকা নাই, তার কাছে আছে কি সময়। সে টাকা নাই কিন্তু সময়টাকে যদি বিনিয়োগ করতে পারে ডিএকশন সিস্টেমে, সে একজন ব্যবসায়ী হয়ে ওঠার গল্পটা তার সাথে শেয়ার করেন। সে জুমটাকে ইউজ করতে পারে ফ্রি, মোবাইল ফোনটাকে ইউজ করতে পারছে সে ফ্রি, প্রোডাক্ট সে দুই একটা প্রোডাক্ট টাচ করে ইউজ করে সেটা দিয়ে ব্যবসা শুরু করতে পারে সে ফ্রি। তো সো সেই সার্টিফিকেটটা নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে না, আগে থেকে সে রেডি হয়ে যেতে হবে। তো এই জিনিসগুলা তাদেরকে, হাউস ওয়াইফের ক্ষেত্রে তার সাইড বিজনেস, সে ঘরে বসে কারোর সাথে দেখা না দিয়ে তার মোবাইল ফোনটাকে ব্যবহার করে তার নিজের ব্যবহার্য প্রোডাক্টগুলোকে ব্যবহার করে সে অনলাইনটাকে কাজে লাগিয়ে কাজ করতে পারছে। ব্যবসায়ীর ক্ষেত্রে সে সাইড বিজনেস ডেভেলপ করতে পারছে। একজন চাকরিজীবীর ক্ষেত্রে সে চাকরি না ছেড়ে সে ব্যবসা শুরু করতে পারছে। এই মেসেজগুলো তাদেরকে একটা ওয়ান বাই ওয়ান প্ল্যান দিয়ে যখন কথা বলবো, ধরে ধরে কথা বলবো, তখন কিন্তু কাজটা সহজ হবে। কাজটা সহজ হবে। এবং নতুন কাস্টমারের ক্ষেত্রে প্রত্যেক সময় একটা প্যাকেজ তৈরি করে দিবেন। স্টুডেন্ট হলে অল্প প্যাকেজ, যদি একটু ব্যবসা হয় বড় প্যাকেজ, আর একটু ব্যবসা হয় বড় প্যাকেজ, লোক ধরন বুঝে, কালচার বুঝে। আপনাদেরকে রাইট প্ল্যানের জায়গায় বলি, অনেকেই দেখবেন 10 জন 15 জন ব্যক্তি স্পন্সর করার পরে কেউ যখন কাজ করে না হতাশ। আমি বলবো যে নো, আপনি মার্কেটিং কনসেপ্টই বুঝেন না। মার্কেটিং কনসেপ্ট হচ্ছে 10 = 1, 10-এর ভিতরে 1। তার মানে 100-এর ভিতরে 10 জন, আপনি 100 জন স্পন্সর করলে 10 জন পাবেন প্রোডাক্ট কিনবে। তাহলে স্কিল বাড়ার সাথে সাথে, দক্ষতা বাড়ার সাথে সাথে 10-এর ভিতরে 2 জন কিনবে। আর দক্ষতা বাড়ার সাথে সাথে 10-এর ভিতরে 3, 4, 5, 6, 7, 10-এর ভিতরে 9 জনও হবে। কারণ যখন যেখানে, যখন আপনি জানবেন আইডি ওপেন করা, আপনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আইডি ওপেন করতে পারবেন না, আপনি গাড়ির মধ্যে আইডি ওপেন করতে পারবেন না, আপনি প্লেনের মধ্যে আইডি ওপেন করতে পারবেন না, সাগরের মধ্যে আইডি ওপেন করতে পারবেন না। তাহলে জানলে আপনি যে কোনো জায়গায় করতে পারবেন, তখন 100-তে 100 রেজাল্ট। আপনি যখন অনলাইন পারচেস বুঝবেন যে আমি ঘরে বসে একটা মানুষকে একটা প্যাকেজ করে দিয়েছি, সে প্রোডাক্ট কিনতে রাজি হয়েছে, আমি তাকে বললাম যে ভাই টাকা আমার কাছে পাঠানোর দরকার না, আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নেন। যখন প্রোডাক্ট হাতে পাবেন, বুঝে পাবেন, তখন আপনি প্রোডাক্টের পয়সা দিয়ে নিয়েন। আরামসে সেই প্রোডাক্টের হাতে আপনি কিছু ধরলেন না, ছুঁলেন না, প্রোডাক্ট পাঠাই দিলেন, প্রোডাক্ট রিসিভ করলো, পয়সা দিয়ে দিল, শেষ। এই যে জিনিসগুলো যখন জানবেন, তাহলে আপনি কোথায় আছেন, বাংলাদেশে আছেন না আপনি জমিনে বসে আছেন, মাঠে বসে আছেন, ঘাটে বসে আছেন, গাছতলায় বসে আছেন, কোথায় বসে আছেন, এটা কাস্টমার দেখবে না। সার্ভিস দরকার, সার্ভিস। তো এই জন্য জানা দরকার জিনিসগুলো, এই জন্য রাইট ওয়ার্কিং প্ল্যান। তো এই জন্য স্ট্রং একটা মাইন্ডসেট দরকার। বহু মানুষ আপনাদের আশেপাশে দেখুন, ছোট একটা গাছ যখন থাকে, ছোট একটা গাছ, ওখানে অনেক লোক চতুর্দিকে এটাকে নষ্ট করার জন্য সুযোগ থাকে। ঝড় তুফান হতে পারে, বৃষ্টির পানি, কাঁচা ইট, কাঁচা ইট দেখছেন, কাঁচা ইট, কাঁচা ইট সবসময় বৃষ্টির পানি থেকে দূরে রাখতে হয়, কারণ এটা নষ্ট হয়ে যাবে। কিন্তু যখন এটাকে কি হয়, আগুনে দিয়ে এটাকে যখন করা হয়, পুড়ে ফেলা হয়, তখন কিন্তু এটাকে আর ওপেনলি রাখলেও কোনো প্রবলেম নেই। আপনি যখন কাঁচা থাকবেন তখন আপনাকে বিভিন্ন জন ডিস্টার্ব করবে। আপনি যখন মোটামুটি স্ট্রং হবেন, স্কিল আপ হবেন, আপনি যেদিকে তাকাবেন, যে ইঙ্গিলে তাকাবেন, তখন কম্পেয়ার করার সুযোগ পাবেন। ধরে নেন যে আমি একটা লিমিটেড কোম্পানি করলাম, এখন কোম্পানি করলে ধরেন লাস্ট মান্থে আমার সেল নিয়ার অ্যাবাউট 1,62,00,000 টাকার মতো। 1,62,00,000 টাকা যদি সেল হয়, আপনি দেখেন 1,62,00,000 টাকা যদি আমি আমার অর্গানাইজেশনে কোনো একটা প্রাইভেট কোম্পানি থেকে যদি আমি সেল করতে যাই, আপনি আমাকে বলেন কি করতে হবে। কত প্যারা এই 1,62,00,000 টাকা সেলের জন্য। প্রোডাক্ট এলসি করা, প্রোডাক্টের হিসাব রাখা, হিসাব রক্ষক রাখা, প্রোডাক্ট সাপ্লাই দেওয়া, লজিস্টিক সাপোর্ট দেওয়া, লোকবল নিয়োগ করা, লোকবল, এরপরে যে অফিসে আমি প্রোডাক্ট রাখবো ওয়্যার হাউস ভাড়া দেওয়া, ইলেকট্রিসিটি বিল ভাড়া দেওয়া, কি এক বড় এক পেরেশান কাজ কারবার। বাট ডিএক্সএল সিস্টেমে কথা বলতেছি, সিস্টেমটাকে অপারেট করে আমি পুরো বিজনেসটাকে আমার হাতে নিতেছি, মাস শেষে পয়সাটা নিয়েছি, এর মধ্যে বহু মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে পারছি। এটা যখন আপনি বুঝবেন, তখন এই সাইডটা আপনি কম্পেয়ার করতে পারবেন, এই সাইডটা আপনি কম্পেয়ার করতে পারবেন। তো সো আমি আপনাদেরকে যেটা বলতে চাই,
সেটা হচ্ছে একটাই কথা, যেটা সেটা বলতে চাই সেটা হচ্ছে একটা সঠিক রাইট একটা ওয়ার্কিং প্ল্যান আপনার দরকার লাইফে, যদি আপনি ইউটার্ন নিতে চান। এবং হোয়াই নিড ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ? এই মুহূর্তে যদি বিগ টিম, বড় টিমের মালিক হতে চান, বড় সেলস টিম ডেভেলপ করতে চান, সারা ওয়ার্ল্ড ব্যাপী আপনার নেটওয়ার্ক তৈরি করতে চান, তাহলে আমার একটাই ওয়ে, আর কোনো ওয়ে আমার জানা নাই, সেটা হচ্ছে অনলি ওয়ান ওয়ে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে আপনি আপনার টিমে যার মাধ্যমে আসছেন না কেন, যে ঘটক সাহেব বিয়ে পড়াই দিছে ফি সাবিলিল্লাহ, ঘটক সাহেব বিয়ে পড়ানোর সাথে এরপরে আর কোনো কাজ থাকে না, আপনার সাথেও ঠিক সেম, যিনি জয়েন করে দিছে ওনার সাথে আর কোনো কাজ রাখেন না, ওনার সাথে আর কোনো কাজ রাখেন না, তাহলে আপনার জন্য জীবনের জন্য, আপনার লাইফের জন্য ইউটার্ন হিসাবে আপনি কাজ করতে পারবেন। আপনি ওনাকে শুধু অ্যাজ এ শেখার জন্য রাখবেন। তো সো ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ ইজ ইম্পর্টেন্ট। আমরা কি সবাই বিগ টিমের মালিক হতে চাই, বড় টিমের মালিক হতে চাই? আমরা বলেন বিভিন্ন দেশের টিম তৈরি করতে চাই, তাহলে ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ শো করেন। তো সো আজকের আলোচনাটা প্রায় এখান থেকে চলে আসে। সো লিডার এন্ড লিডারশিপ মানে, লিডার মানে হচ্ছে ইনফ্লুয়েন্স করতে পারে অ্যাকশন নেওয়ার জন্য, তার কাছে আসলে সে মোটিভেট করতে পারে একটা মানুষকে বিভিন্ন জায়গা থেকে, ব্যবসায়ী সার্কেলের লোক আসলে ব্যবসায়িক অ্যাঙ্গেল থেকে কথা বলতে পারে, স্টুডেন্ট থাকলে স্টুডেন্ট অ্যাঙ্গেল থেকে কথা বলতে পারে, হাউস ওয়াইফ আসলে হাউস ওয়াইফ অ্যাঙ্গেল থেকে কথা বলতে পারে। এই কথা বলার কারণে তার কথা শুনে একটা মানুষ ইন্সপায়ার হয়, উৎসাহিত হয়। এটা হচ্ছে লিডার। আর লিডারশিপ মানে হচ্ছে একসাথে অনেকগুলা মানুষ নিয়ে একসাথে কাজ করা যায়। এই যে আমি এখানে দেখা যাচ্ছে 200-300 মানুষের সামনে কথা বলছি, একসাথে মিলে আমরা একটা উদ্দেশ্য, অ্যাজ এ ক্রাউন অ্যাম্বাসেডর হতে চাই, ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে চাই, আমরা সফল হতে চাই, আমরা সবাই উইন করতে চাই। কারণ এখানে ম্যানেজিং ফোর্স শুধু একটা নয়, এখানে লক্ষ লক্ষ ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ আছে। তো সো এই জন্য লিডার মানে হচ্ছে সে রাস্তা দেখে, এবং সে রাস্তায় সে হাঁটা শুরু করে, এবং সে রাস্তা দেখায়। তার মানে আপনি ডায়মন্ড হতে হবে, ডায়মন্ড যদি ক্রিয়েট করতে চান তাহলে ডায়মন্ড কাকে হইতে হবে? ফার্স্ট অফ অল নিজেকে হইতে হবে। আপনি যদি স্টার এজেন্ট ক্রিয়েট করতে চান তাহলে স্টার এজেন্ট কাকে হইতে হবে? আপনার নিজেকে হইতে হবে। প্রোডাক্ট যদি কারো কাছ থেকে কেনাইতে হয়, ফার্স্ট টাইম নিজেকে কিনতে হবে, বিকজ নিজের গর্দান আগে কাটতে হবে নেটওয়ার্ক মার্কেটিং এ। তো সো আপনি আপনার টিমের সবচেয়ে বেশি ডায়মন্ড চান, সো ডায়মন্ড সবার আগে নিজে হন। আপনার টিমে সবাই সবচেয়ে বেশি স্টার এজেন্ট চান, সবচেয়ে বেশি স্টার এজেন্ট হইতে চাইলে, দ্রুত স্টার এজেন্ট হইতে চাইলে আপনি নিজে আগে কি করেন? দ্রুত স্টার এজেন্ট হন। তো সো এই হলো বিষয়গুলো। এরপরে আসেন, আপনারা আসছেন লিডারশিপ ট্রেনিং করতে আর আঁকাআঁকি করেন লিডারশিপ ট্রেনিং এ, না? বলেন, আপনারা আসছেন আঁকা মানে আসছেন হচ্ছে কি লিডারশিপ প্রোগ্রাম করতে, আর এসে আপনারা করতেছেন আঁকাআঁকি। তো সো এখানে যেটা বলছিলাম সেটা হচ্ছে, তো লিডার মানে কি, আপনাকে ইনফরমেশনের দিক থেকে বেশি ইনফরমেশন নিতে হবে। আপনাকে বেশি পরিমাণে ইনফরমেশন যখন পাবেন তখন আপনার কাছে বিশ্বাস লেভেল অনেক বেশি স্ট্রং হবে। আপনি যখন বেশি পরিমাণে ইনফরমেশন নেবেন তখন অটোমেটিকলি আপনার ইনকাম লেভেল বেড়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তো সো ইনফরমেশন ইজ কি পাওয়ার। সো লাইফ ক্যালকুলেশন, আমি এই লাইফ ক্যালকুলেশন বহুত আগে করছি, আপনাদের কাছে দেখাইছি আমি, যে একটা মানুষ প্রতিদিন 10 ঘন্টা পরিশ্রম করলে, 30 দিন কাজ করলে, 12 মাস কাজ করলে, 30 বছর কাজ করলে 1,08,000 কাজ করতে পারে। তার মানে আপনারা যারা এখানে আছেন প্রত্যেকটা লোককে এই ক্যালকুলেশন দেখাইতে পারেন, যে ভাই আপনি আছেন কোথায় একটু দেখেন, আমরা আপনাকে নিয়ে যাচ্ছি কোথায় একটু দেখেন। এই ক্যালকুলেশন যদি আপনি না জানেন তাইলে একজন মানুষকে কিভাবে দেখাবেন বলেন? রাস্তা দেখাবেন কিভাবে? সে কেন ডিসিশন নিবে বলেন? হোয়াই ডিসিশন? এই জন্য বলছি যে যুক্তি চাই, প্রত্যেকটা মানুষ সিদ্ধান্তের পিছনে যুক্তি চায়, যুক্তি খুব বেশি প্রয়োজন। তো সো এখানে এবার ইনকাম লেভেল, কোন ব্যক্তি 50,000 টাকা ইনকাম করছে, 12 মাস 30 বছর ইনকাম করলে 1,80,00,000 টাকা তার সারা জীবনে ইনকাম, তাকে আপনি প্রশ্ন করতে পারেন এই ইনকাম কোথায় আছে, কি করবেন এই ইনকাম দিয়ে? যেখানে আপনি ডিএকশন সিস্টেমে দেখেন, যদি একটা টিম তৈরি হয়, আপনার টিম থাকে 10,000 লোকের টিম থাকে, 10 ঘন্টা পরিশ্রম করে 1,00,000 ঘন্টা প্রতিদিন কাজ করতে পারেন। ইনকাম যেখানে 137 টাকা দিয়ে শুরু করছে, 5 ইয়ার্স এর মধ্যে 1,80,00,000 টাকা ইনকাম নিয়ে গেছি, নেক্সট 25 ইয়ার্স তোর পরেই রয়েছে, এবং ডে বাই ডে এটা ইনক্রিজ হবে। তো সো স্যালারি ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম দিক থেকে হয়তো স্যালারি 50,000 টাকা 50,000 টাকাই থাকে 12 মাস, কিন্তু ডিএকশন সিস্টেমে বোনাস প্রথমে শুরু হয় অল্প দিয়ে, 200, 400, 800, 1600, 3200, 6400, 2500, হ্যাঁ 5100, এইভাবে করে যখন 4 লাখ টাকা বোনাস আসবে, মাস শেষ হলে 4 লাখ টাকা, মাস শেষ হলে 4 লাখ টাকা, 8 লাখ টাকা, এইভাবে ইনকাম বাড়বে। এখানে ইনকাম বাড়ার সুযোগ আছে, এখানে ইনকাম বাড়ার সুযোগ নাই। তারপরে দেখা যাচ্ছে আপনি এখানে অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ইকোনমি, ওয়ার্ল্ড ইকোনমির মধ্যে প্রত্যেক 20 বছর পর একটা শূন্য যোগ হয় ইনকামের সাথে।
যেমন 1920 সালে যেখানে 1 টাকা দিয়ে সংসার চলতো, 40-এ এসে 10 টাকা, 60-এ এসে 100 টাকা, 80-তে এসে 1,000, 2,000, অর্থাৎ 2000 সালে যে ফ্যামিলিটা 10,000 টাকা ইনকাম দিয়ে চলতো, সেই ফ্যামিলিটা স্টিল নাও 2020 সালে 1 লাখ টাকা লাগতেছে। না হলে কি হয়েছে, তার বাসা বাড়াতে স্যাক্রিফাইস করতে হচ্ছে, খাওয়াতে স্যাক্রিফাইস করতে হচ্ছে, চলাতে স্যাক্রিফাইস করতে হচ্ছে, সব জায়গায় তাকে কমাই ফেলতে হচ্ছে, লাইফ স্টাইল কমাই ফেলতে হচ্ছে। তার মানে 2020 সাল গেল, 2040 সাল আগামী মাত্র অল্প কিছুদিন পরে, 14 বছর পরে দেখবেন 10 লাখ টাকা লাগবে প্রত্যেকটা ফ্যামিলি তার মেনটেনেন্সের জন্য। না হলে কি হবে, শহর ছেড়ে গ্রামে চলে যেতে হবে, অট্টালিকা থেকে শুরু করে নিচে বস্তিতে থাকতে হবে। সব সময় আপনাকে খেতে হয়েছে আগে প্রোটিন, এখন খেতে হবে আপনার শাকসবজি। দেখাচ্ছে তো, সো এই বাচ্চাকে ভালো স্কুলে পড়াইতেন, এখন পড়ানো যাবে না, লাইফ স্টাইল কস্ট বেড়ে গেছে। তো সো প্যাশন, আপনি আপনার জায়গা থেকে হিসাব করুন যে আপনি আসলে কি, যেখানে প্যাশন, আপনার প্যাশন কি? প্যাসিভ ইনকাম? আপনার প্যাশন কি ট্রাভেলিং? আপনার প্যাশন কি ওয়ার্ল্ড ওয়াইড পরিচিতি? আপনার প্যাশনটা কি, ভালো লাগাটা কি? সে ভালো লাগাটাকে পাওয়ার জন্য আপনি এখানে কাজ করুন। সেখানে আজকে 2 বছর আহ, বিয়ে শাদী দাওয়াত অনুষ্ঠান এগুলো বন্ধ করেন না। 2টা বছর খুব সিরিয়াসলি মাইন্ডে কাজ করেন, 2টা বছর প্রমোশনের জন্য কাজ করুন, 2টা বছর প্রমোশনের জন্য নিজেকে জলাঞ্জলি দেন, এবং স্যাক্রিফাইস করেন, বাজেট তৈরি করুন, যত ধরনের স্যাক্রিফাইস দরকার সেটা করুন। এবং এই ভীষণটা দেখেন যে আমি 2টা বছর পর আমি আমার ফুল টাইম কেরিয়ারে ডিএক্সনে আসবো, 2টা বছর পর আমি আমার ফ্যামিলির সাথে সময় কাটাবো, 2টা বছর পর আমি আমার ট্রাভেলিং শুরু করবো ইন্টারন্যাশনালি। এটা আপনি ভীষণ স্বপ্ন দেখেন। এবং আপনি আপনার ফ্যামিলিকে, যারা বিদেশে আছেন তাদের ফ্যামিলিকে ভালোবাসেন, বাচ্চাকে ভালো স্কুলে পড়াইতে চান, ফ্যামিলিকে ভালো লাইফ স্টাইল দিতে চান, নিজেকে ভালোবাসেন, তাহলে আপনার এই সিস্টেমে কি করা দরকার, ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ শো করা দরকার। এবং অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউডের বিকল্প নাই। আপনার সাথে সবসময় পজিটিভ মানুষগুলোকে আপনি ফলো করবেন, ভালো ভালো জিনিসগুলোকে ফলো করেন। প্রত্যেকটা মানুষের 2টা জিনিস থাকতে পারে, পজিটিভ নেগেটিভ, বাট পজিটিভ জিনিসটাকে সবসময় কি করবেন, কপি করার চেষ্টা করবেন, ভালো জিনিসটাকে কপি করার চেষ্টা করবেন, ব্যাডটা নয়, খারাপটা নয়। তো সো ফার্স্ট অফ অল হচ্ছে, 3 বছরের কথা বলছিলাম আমি, 3টা বছর আপনি লার্নিং মোডে রাখেন নিজেকে, যে আমি শিখবো, শিখতে শিখতে দেখবেন আপনি অলরেডি ডবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, শিখতে শিখতে অলরেডি 4-5 লাখ টাকা ইনকামে পৌঁছে গেছেন। এটা হচ্ছে এখানকার বিউটি। সেকেন্ড হচ্ছে বিকাম এ প্রোডাক্ট ইউজার। সবচেয়ে বেশি যিনি প্রোডাক্ট ইউজার, সবচেয়ে বেশি সেরা লিডার সে, কারণ সে সবচেয়ে বেশি প্রোডাক্ট সেল করতে পারে। এবং কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতার বিকল্প নাই। কেউ 1 মাস করলো, 2 মাস করলো, 3 মাস করলো, তারপর বন্ধ করে দিল, আমি বলবো যে ভাই এই কাজ করেন না আপনি। প্রোডাক্ট ইউজিং এর ক্ষেত্রেও সেম, ধারাবাহিকতার কোনো বিকল্প নেই। কালকেও আমি আরজিজিএল ইউজ করেছি, আজকেও আমি আরজিজিএল ইউজ করবো। ব্যাপারটা বুঝছেন কিনা? কালকেও আমি আরজিজিএল ইউজ করেছি, আজকেও আরজিজিএল করবো, গত মাসেও আমি পিবি করেছি, এ মাসেও পিবি করব, গত মাসেও প্রথম তারিখে পিবি করছি, এই মাসেও প্রথম তারিখে পিবি করবো। এই কনসিস্টেন্সিটা দরকার, ধারাবাহিকতা। এবং 4 নম্বর অপশনটা মাথায় গেঁথে নেন, পিপল আসবে, পিপল উইল কাম, পিপল উইল গো, পিপল উইল স্টে। মানুষ আপনার ইয়ে করবে, কি করবে জানি, এই আসবে, কিছু যাবে, স্টে করবে। এটা মুকুলের মতো, মুকুল ওই যে, এই যে ম্যাঙ্গো থিওরি জানেন তো, ম্যাঙ্গো প্রচুর ফুল আসে, প্রচুর গুটি আসে, গুটি গিয়ে গিয়ে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত প্রত্যেকটা ইয়ের মধ্যে, ঢালের মধ্যে একটা দুইটা তিনটা থাকে। বিষয়টা এরকমই, বিষয়টা এরকমই। এখানে 200-300 লোক জয়েন করছে, আমি জানি যে সর্বোচ্চ গেলে 10% পিপল, আমি 20 জন ব্যক্তি খুব মনোযোগ ডেডিকেটেড, এই 20% পিপল, 20% লোকের মধ্যে আপনার নামটা আপনি রাখছেন কিনা, ইট ইজ এ মেইন কোশ্চেন। আর কাস্টমার, অলওয়েজ কাস্টমার, কাস্টমার দৃষ্টিতে সবাইকে দেখবেন, সেটা ভ্যান ড্রাইভার, সেলুন, যে কোনো প্রফেশনের মানুষ হতে পারে, তাকে প্রফেশনাল টপ ক্লাস যদি হয়, একদম টপ ক্লাস হয়, তার জন্য সবচেয়ে টপ ক্লাস কফি ডিএক্সএন আছে, আছে কিনা বলেন? টপ ক্লাস টুথপেস্ট ডিএক্সএন আছে, আছে কিনা বলেন? টপ ক্লাস গার্ডের মাথার কাছে আছে কিনা বলেন? স্পিরুলিনা তার কাছে আছে কিনা বলেন? সো টপ ক্লাস লোকের জন্য, এবং রুট লেভেল একদম সে কিছুই করতে পারছে না, তার জন্য অন্তত ভালো মানে একটা টুথপেস্ট আছে। এ হলো বিষয়। তো সো লিড বাই এক্সাম্পল, লিডারশিপ অলওয়েজ, আপনি আপনার পজিশন, প্রমোশন সবকিছু এক্সাম্পল শো করবেন, পজিশন। এবং মানি আপনাকে এক্সট্রা মাইলেজ দিবে, টাকা, মানি ম্যানেজমেন্ট। প্রত্যেকটা ব্যক্তি এখানে যারা আছেন ডিএক্সএন সিস্টেম থেকে মিনিমাম অন্তত আপনি কিছু ডিপোজিট মানি তৈরি করুন। ডিপোজিট এসকে থেকে, এই মাস থেকে শুরু করুন, 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা আপনি ডিপোজিট করুন। একটা গাড়ি কিনবেন, এটার জন্য একটা ফান্ড তৈরি করতে পারেন। আপনি একটা বাড়ি করবেন, সেটার জন্য একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করতে পারেন। বাচ্চা কাচ্চা থাকলে সেটার জন্য একটা, বলে আমার ইনকাম বেশি না, আমি বলবো যে 2,000 টাকা করে শুরু করুন, স্টার্ট করুন। বিকজ দিস ইজ এ মেইন, এক ধরনের, এটা প্রবাস হোক, দেশ হোক,
যেভাবে হোক আপনি এটা শুরু করুন। আপনি যে কোনো প্রবাসে থাকলে বলে আমরা কিভাবে করবো, আপনি নেটে সার্চ দেন বাংলাদেশে কোন ব্যাংকে করতে চান, নেটে সার্চ দিলে একটা হটলাইন নাম্বার পাবেন, হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করলে তারাই আপনাকে অ্যাকাউন্ট করে দিবে, নো প্রবলেম। আপনি অ্যাকাউন্টে দিব্যি ট্রানজেকশন করতে পারবেন। তো সো মানি খুব বড় ইম্পর্টেন্ট পার্ট। আর মনে রাখবেন, ব্যবসায়ী হিসেবে মানুষের ভিতরে অ্যাটিটিউড লালন করেন। ব্যবসায়ীর অ্যাটিটিউড হচ্ছে 100 টাকা সে একজন থেকে নেয় না, 100 জন থেকে সে 100 টাকা নেয়। এটা হচ্ছে মিলিনিয়ার কনসেপ্ট, এটা কি কনসেপ্টটা মাথায় রাখেন। আর জিনিস যে কাউকে ক্রিটিসাইজ করার দরকার নাই, কাউকে ছোট করার দরকার নাই, কারোর বিরুদ্ধে কমপ্লেন করার দরকার নাই, চুপ থাকা। চুপ থাকলে নাজাত পাওয়া যায়, এটা বলে চুপ যত বেশি থাকা যাবে তত বেশি ভালো। এবং কান্নাকাটি করা যাবে না, আমার হচ্ছে না, আমার হয় না, এই ধরনের কান্নাকাটি এগুলো বন্ধ করেন। কি যারা, ধরে নেন ডিএক্সএন প্রোডাক্টের দাম বেশি, কিন্তু আপনার কাছে কি একবারও মাথা আসে না যে ডিএক্সএন প্রোডাক্টের দাম যদি বেশি হয়, বাংলাদেশে প্রত্যেক মাসে 5 কোটি টাকা 10 কোটি টাকা কিভাবে সেল হয়? প্রত্যেক মাসে এখান থেকে 2-4 লাখ টাকা 5 লাখ টাকা বোনাস যারা নেয় তারা কিভাবে নেয়? প্রশ্ন আসে না আপনার কাছে? যাদের টিমে প্রত্যেক মাসে 2-3 হাজার লোক জয়েন করে তারা কিভাবে জয়েন করায়? প্রশ্ন আসে না আপনার কাছে? আপনি কেন কান্নাকাটি করতেছেন? আপনাকে জানা উচিত যে যে ওই লোকগুলা তারা কারা, কিভাবে করছে, ওরা কি ফরম্যাট ইউজ করছে, কি বলে তারা, ওই জিনিসগুলো আপনার শেখা দরকার। এই জন্য কান্নাকাটি বন্ধ করবেন। তো সো দ্রুত ফেন্সিয়ান স্কিম ডেভেলপ করুন। এবং মার্কেটে যদি ভালো নেটওয়ার্কিং লিডার হতে হয়, যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা ওয়ার্কিং প্ল্যান রেডি করতে হবে, ডেইলি রুটিন। যেমন আমার একটা বস আছে, এই যে আমার বস দেখাই আমি আপনাকে, এই হচ্ছে আমার বস। এখানে আমি টোটাল প্রত্যেকটা লাইনের একটা টার্গেট করছি। আমি প্রায় নিয়ার অ্যাবাউট ধরেন এখানে একটা বড় টার্গেট করছি প্রত্যেকটা লাইনের। এই এইটা আমার এখানে খোলা আছে, এটা আমি প্রতিদিন দেখি এবং এখান থেকে আমি আমার বিজনেসটাকে মনিটরিং করি, আমার টিমটাকে আমি মনিটরিং করি। এটা হচ্ছে আমার ওয়ার্কিং প্ল্যান। তো সো আপনি আপনার ওয়ার্কিং প্ল্যান, ডেইলি রুটিন প্রয়োজন, কারণ আমাদের কোনো বস নাই, আমাদের বস হচ্ছে একজন, তৈরি করতে হবে। দ্বিতীয় হচ্ছে প্রসপেক্টিং, এটা নেটওয়ার্ক মার্কেটিং এর মানে প্রসপেক্টিং এর বিকল্প নাই, ডেলি 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 ইনভাইটেশন। তারপর দেখা যাচ্ছে আপনি যদি শিখেন, শেখাটা নিয়ে বসে থাকেন হবে না, এটা ট্রান্সফার করতে হবে। আজকে যা শিখছেন, 2টা শিখছেন, 3টা শিখছেন, একটা শিখছেন, ওইটাকে আপনি কাজে প্রয়োগ করুন। এবং রিলেশন ডেভেলপ করুন পিপলদের সাথে, রিলেশন ডেভেলপ করলে বিজনেস এমনি হয়ে যাবে। টুলস, কিছু অথেন্টিক ভিডিও আছে, কিছু যে নেটওয়ার্কিং যারা লিডার ভালো বিজনেসম্যান, তাদেরকে ফলো করুন, তাদের ভিডিওগুলো তাদের আপনার ডিস্ট্রিবিউটরদেরকে শেয়ার করুন। তাদের কোনো একটা শর্ট ভিডিও থাকলে সেটা শেয়ার করুন, ইনফরমেশন থাকলে সেটা শেয়ার করুন। এবং প্রত্যেক দিন বেস্ট কোচ, বেস্ট বুক আপনাকে শিখতে হবে। কারণ ইনভেস্টমেন্ট ইজ ইউর ওন বুক, মানে ইনভেস্টমেন্ট ইজ ইউর ওন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। আপনি প্রত্যেকটা ট্রেনিং এ নিজের পকেটের পয়সা দিয়ে, আমি আমার টিমে বেশিরভাগ সময়, প্রায় বেশিরভাগ সময় অলমোস্ট, আমার সাথে যারা যায় বিভিন্ন প্রোগ্রামে আমি তাদের কাছ থেকে ট্রেনিং এর টাকাটা নিয়ে নিই। বিকজ আমি তাকে হয়তো 500 টাকা খাওয়াই ফেলবো, কিন্তু ট্রেনিং এর টাকাটা নেওয়ার, এটা দেওয়ার অভ্যাস করা, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ নিজের পকেটের পয়সা দিয়ে ট্রেনিং করা শেখা এটা খুব গুরুত্বপূর্ণ। না হলে এটা তার বিজনেসে কোনো কাজে আসবে না। এবং শুরু করুন, ছোট ছোট প্রেজেন্টেশন শুরু করুন, 2 জন 1 জন 3 জন 4 জন 5 জন থেকে শুরু করুন প্রেজেন্টেশন স্কিল। কারণ একটা জিনিস আপনি জানেন, এটাকে যত সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারবেন তত বেশি এটাকে আউটপুট নিয়ে আসতে পারবেন। অ্যাকশন ট্রিকার, এটা নিয়ে আমার কথা আছে। আমরা অনেকে কাজ নাই বলে বসে থাকি, তার কারণ হচ্ছে কি, আপনার কাছে কাজ তৈরি করার মতো অপশনটা নাই। আমি বলবো আপনি আপনার 6 লাইন, 6টা লাইনে কারা কারা অ্যাক্টিভ মেম্বার বা কারা কারা আছে, আপনি 6টা লাইনে 6টা পাতায় লোকগুলো লেখেন। হ্যাঁ, সিস্টেমে আছে আমি জানি, কিন্তু আপনি কাগজে লেখেন। কাগজে লিখে কাগজটা সামনে রাখেন। আপনি প্রতিদিন কাকে কাকে ফোন দিবেন, কে কোন পার্সেন্টেজে আছে, তাকে কোন পার্সেন্টেজে নিতে চান, আপনি 1 বাই 1 কথা বলা শুরু করেন। দেখেন আপনার কাজ শেষ হয় কিনা। আপনি ওই ওই টিম থেকে 10 জন লোক আছে, 10 জন লোক থেকে 10 জন স্পন্সর নিয়ে আসার টার্গেট করেন, 100 জন স্পন্সর। আপনি ওই টিমে 5 জন লোক আছে অ্যাক্টিভ, প্রত্যেকের থেকে 10,000 পিবি করে টার্গেট করেন, 50,000 পিবি। এভাবে করে অ্যাকশন মোড, অ্যাকশন রেট তৈরি করতে হবে। আপনি প্রত্যেক মাসে অন্তত 30 সেট, 40 সেট, 50 সেট আরজিজিএল সেল করার পার্সোনাল প্ল্যান করেন। যে আমার কিছু কাস্টমার আছে, বা আমি টিমের সাথে কথা বলে মিনিমাম অন্তত 50 সেট, 100 সেট আরজিজিএল সেল করবো। যিনি স্টার ডায়মন্ড, যিনি স্টার এজেন্ট, ওনার তো এই জায়গায় সুযোগ আছে। ওনার তো এই জায়গায় সুযোগ আছে, কারণ উনি অনেক কিছু জানে এখন, ওনার পজিশন আছে, স্কোপ আছে। টিম, প্রত্যেকটা টিমকে ধরে ধরে যদি সেই চিন্তা করে যে এই টিম থেকে আমি 30 সেট আরজিজিএল সেল করবো, এই টিম থেকে 30 সেট আরজিজিএল, এই টিম থেকে, তাহলে 100 আরজিজিএল সেট সেল করলে 2 লক্ষ পিবি বেশি আসবে বিজনেস। যদি 10 লাখ পিবি আসে, তার সাথে 2 লাখ পিবি যোগ হবে, বেশি 12 লাখ হবে। 12 লাখ পিবি আসে, 2 লাখ পিবি যোগ করে 14 লাখ, এভাবে পিবি বাড়বে, এভাবে পিবি বাড়ে।
তো সো অ্যাকশন ট্রেকার, কাজের জন্য বসে না থাকে, অ্যাকশন ট্রেকার হতে হবে। আশা করছি রেজাল্ট পাবেন। এবং লাইফ স্টাইল সবসময় উপরের দিকে চিন্তা করবেন। অনেকে ইনকাম করছে কিন্তু বাসস্থান চেঞ্জ করে না, অনেকে ইনকাম করছে কিন্তু জামা কাপড় চেঞ্জ করে না, অনেকে ইনকাম করছে কিন্তু একটা ভালো মোবাইল কেনে না, অনেকে ইনকাম করছে ভালো রেস্টুরেন্টে গিয়ে খায় না, অনেকে ইনকাম করছে কিন্তু ডিএক্সএন প্রোডাক্ট বেশি ইউজ করে না। এগুলো হচ্ছে এক্সপেকটেশন কম, তাদের প্রত্যাশা কম, এই জন্য তারা 50,000 টাকা ইনকামে 10 বছর পরে রয়েছে, 1 লাখ টাকা ইনকামে গত 50 বছর মানে 30 বছর পরে রয়েছে। এরকম বহু লোক আছে। তো এক্সপেকটেশনটাকে হাই করতে হবে। এবং কি করতে হবে, সেটা হচ্ছে যেই কাজটা আপনি করবেন না সেটা বলে বলে টিমকে সারাদিন করাইতে পারবেন না। আমি জুমে মিটিং করি, এই জন্য আমার টিমে পোলাপাইন মিটিং করে। আমি প্রতিদিন অ্যাক্টিভ, এই জন্য আমার টিমে কিছু কিছু পোলাপাইন অ্যাক্টিভ প্রতিদিন, যারা সিরিয়াস বিজনেস করবে। আমি প্রতি মাসের প্রথম দিকে ফিবি করে ফেলি, আমার টিমে অনেকাংশ প্রথম দিকে ফিবি করে ফেলে। বিষয়টা এরকমই। তো সো লাইফ স্টাইল আপনাকে কি করতে হবে, আপনার ইনকামের সাথে ম্যাচ করাইতে হবে, ইনকামের সাথে ম্যাচ করাইতে হবে। এটা আসবে আস্তে আস্তে, ধীরে ধীরে রিয়েলিটিতে রূপান্তর দেন, আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তর দেন। এবং টিমের জন্য নতুন নতুন প্ল্যান তৈরি করতে পারেন। যে আমরা অনেক সময় টিমকে নিউ নিউ প্ল্যান দিই না, যে আপনি 1300 পয়েন্ট করেন, আমি আপনার যেমন দেখেন আমি অনেক লোককে এরকম করে অ্যাক্টিভ করেছি, প্রথম দিকে এসে দেখাচ্ছে সে 1300 পয়েন্ট করতেই চায় না। আমি হয়তো বলছি যে ভাই ঠিক আছে আপনি 1000 পয়েন্ট করেন, 300 পয়েন্ট আমি করে দিচ্ছি। অনেক লোক দেখা যাচ্ছে সে স্টার এজেন্ট হইতে যাচ্ছে, আহ দেখা যাচ্ছে 20,000 পয়েন্ট করবে, সেখানে দেখা যাচ্ছে আমি বলছি ঠিক আছে আমি আপনাকে আহ, আহ, কি বলে 2,000 টাকা ইনসেনটিভ দিব, সে দেখা যাচ্ছে এটা করে ফেলেছে। তো এই যে ছোট ছোট ওয়ার্কিং, এগুলো আপনার মাথা থেকে বের করতে হবে, আপনার ব্রেনটাকে কাজে লাগাইতে হবে, এই বুদ্ধি খাটাইতে হবে। এই জিনিসটা হচ্ছে এখানে টিম ওয়ার্ক করার ক্ষেত্রে। তারপর দেখেন, এবং আপনি অবজার্ভ করবেন যারা ভালো করতেছে, যারা ভালো করতেছে তাদেরকে অবজার্ভ করবেন, তারা কিভাবে টিমের সাথে কথা বলে, কিভাবে কোন কোন টেকনিক গুলো অবলম্বন করে, কিভাবে ট্রেনিং করে, কিভাবে ট্রেনিং মিটিং অংশগ্রহণ করে। হ্যাঁ, শিখবেন, সবার থেকে শিখবেন। এবং অ্যানালাইসিস করবেন যে গত মাসে যে কাজগুলো করছি এ মাসে কি আমি সেম কাজ করতেছি না ডিফারেন্ট কিছু করতেছি। অ্যানালাইসিস করবেন এবং নিজেকে সবসময় সবার লিডার হিসেবে দাবি করবেন, যে সবার সাথে কথা বলার জন্য নিজেকে বিনয়ী রাখার চেষ্টা করবেন, সবসময় বিনয়ী, হাম্বেল। হাম্বেল হওয়ার বিকল্প কিছুই নেই, কারণ এন্ড অফ দ্য ডে 3.5 হাত মাটি আমাদের দরকার, কিন্তু আমাদের লাইফ স্টাইলের মধ্যে একটা হাম্বলনেস থাকা দরকার। তো সো রিলেশন ইম্পর্টেন্ট। তো সো আজকে যে কথাগুলো বললাম সবকিছু মিলিয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কমপ্লেন করা বন্ধ করেন, যে যত কিছু হয়েছে সব আমার জন্য হয়েছে, আমি করতে পারিনি। আমরা ওই বাপ দাদা 14 গোষ্ঠীকে দোষারোপ করি, বউকে দোষারোপ করি, ফ্যামিলিকে দোষারোপ করি, সবাইকে দোষারোপ করে নিজে ফেরেস্তা বনে যাই। এটা বন্ধ করেন। নিজে মহান হয়ে যায়, বন্ধ করেন এগুলা। ঠিক আছে, সব দোষারোপ নিজেকে করতে হবে, যে কারো বিরুদ্ধে কমপ্লেন করা যাবে না। এবং কম্পেয়ার, কম্পেয়ার এটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা স্টার ডায়মন্ড হয়েছি, আরেকজন ব্যক্তি স্টার ডায়মন্ড হয়েছে, দুইজনের ইনকাম দুই রকম। কম্পেয়ার করতে গিয়ে দেখাচ্ছে মন খারাপ হয়ে যায়, একটা অ্যাচিভমেন্টকে আপনি এনজয় করতে পারেন না। কম্পেয়ার করা বন্ধ করেন। রাইট পিপল, উনি যে এফোর্টটা দেয় আমি ওই এফোর্টটা দেওয়ার চেষ্টা করব, যে উনি যে এফোর্ট দেয় আমি সেই এফোর্টটা দিব। তো সো ব্লেম স্টপ, মানে অলওয়েজ 100% রেসপন্সিবিলিটি আপনার, কারণ বিকজ ইউর লাইফ ইউর রেসপন্সিবিলিটি। অন্য পার্সনকে রেসপন্সিবিলিটি দিয়ে লাভ নাই। এবং সফল হলে এটা সবাই সাথে ক্রেডিট শেয়ার করবেন। সফল হয়েছেন, আপনি ডায়মন্ড হয়েছেন, আপনি চিন্তা করেন তো ডায়মন্ড হয়েছেন, এখানে শুধু কি আপনি ডায়মন্ড হয়েছেন, এখানে কত স্টক পয়েন্ট আপনার পিবি দিছে, কত কুরিয়ার আপনার প্রোডাক্ট সার্ভিস দিছে, অফিস ম্যানেজমেন্ট আপনার প্রোডাক্ট সার্ভিস দিছে, আবার অফিসে অনেক সিনিয়র লিডাররা ট্রেনিং করিয়েছে, ট্রেনিং দিয়েছে। তার মানে এই অ্যাচিভমেন্টের পিছনে সবার গুণাগুণ আছে, সবার ইয়া আছে। এজন্য এটার ক্রেডিটটা সবাইকে দিবেন। আর যদি না পারেন, 100% রেসপন্সিবিলিটি আমার, যে আমার যেভাবে করা দরকার ছিল আমি সেভাবে করতে পারিনি, আমার বাপ বুঝেছে, বাট আমি শিখে নিছি। তো সো একটু আর্লি কাজ শুরু করার চেষ্টা করবেন। আর্লি মর্নিং মানে হচ্ছে বেশি সময় ধরে অল্প সময়, মানে খুব শর্ট টাইমের মধ্যে সর্বোচ্চ সময় কাজে লাগানোর চেষ্টা করবেন। এবং কাজটাকে শেষ করার, যারা ডায়মন্ড নয়, ডায়মন্ড হয়ে তারপর ডায়মন্ডের স্বাদ নেওয়ার চেষ্টা করবেন। কমপ্লিট একটা জামা কাটা কেটে ফেলছেন সাইজ মতো, কিন্তু সেলাই দেন নেই, গায়ে দিতে পারবেন না। একটা কাজ কমপ্লিট করার পরে সেটার মর্মটা আপনি বুঝবেন, অ্যাচিভমেন্টটা বুঝবেন। কোনো ব্যক্তি সম্পর্কে সমালোচনা করার আগে আপনার ওখানে নিজেকে জিজ্ঞেস করবেন আমি কি ওনার জায়গায় কিনা। যদি ওনার জায়গায় হই তাহলে সমালোচনা করেন, আমি মেনে নিব। কিন্তু যদি ওনার জায়গায় না হয়ে আপনি সমালোচনা করেন, তা আপনি ইউ আর রং রং পার্সন। আপনি রং, ইউ আর এ রং পার্সন। তো সো মাস্ট বি কমপ্লিট আপনার ওয়ার্ক, আপনি কাজটা কমপ্লিট করবেন। তো সো একটা প্ল্যান সেট করুন 2025-এর,
আপনি প্রত্যেকটা লিঙ্ক ওয়াইজ, যেমন আমি একটা প্ল্যান সেট করি, সেটা হচ্ছে প্রত্যেকটা লাইনে কোন মাসে কত পিবি করব। আপনি ঠিক সেম এরকম করে আপনার জায়গা থেকে, আপনি যারা ডায়মন্ড নয় তারা প্রত্যেকটা লাইনে 6টা লাইনের হিসাব করেন। যিনি ডায়মন্ড অ্যাবাভ উনি ওনার মতো করে প্ল্যান 10টা লাইন, 5টা লাইন, 15টা লাইন যেভাবে প্ল্যান করেন। এবং এই প্ল্যানটাই আপনাকে কি করবে, সাকসেস করে দিবে। এবং নেভার গেভার, কি, নেভার এভার কুইট, কখনো পিছনের দরজায় নক করবেন না। গো ফরওয়ার্ড, সামনের দিকে কিভাবে যাওয়া যায়। মন খারাপ হবে, ভালো লাগবে না, অ্যাচিভমেন্ট আসলে ভালো লাগবে, কিন্তু নিরবিচ্ছিন্নভাবে আপনি কাজ করে যেতে হবে। কাজ করে থাকেন, কথা বলতে থাকেন, মিটিং মিছিলে অংশগ্রহণ করতে থাকেন, দেখবেন অটোমেটিক্যালি আপনি কখন যে সফল হয়ে গেছেন কল্পনাও করতে পারবেন না। সো সবসময় কন্টিনিউ কাজের মধ্যে কি রাখতে হবে, নিজেকে ধরে রাখতে হবে, এ হলো বিষয়।